দেখেন বিশেষ করিয়া আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে বাড়ির মানুষ সকালবেলা বিলকুল ঘুম থেকে উঠুন না, দরজা বন্ধ থাকে, যে বাড়ির মানুষ সকালবেলা দরজা লাগাইল ঘুমাইত্রা ফজরের নমাজও নাই, এই বাড়ির মানুষে ফজরের নমাজও পড়ছেন না, সকাল 6টা 6:30টার সময় উঠিত্রা, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর কোনো ফরিস্তা হল যায় না। কারণে আতাকছে রহমতর ফরিস্তা নাই গতিকে এই বাড়ির রুজি রোজগার যদিও তার মধ্যেও বরকত নাই। সকালবেলা ঘুম থেকে উঠা বহুত বড় একটা হেকমত। শহরে যদি যাইন দেখবা, মানে টাউনে গেলে দেখবা, হিলস এরিয়াত গেলে দেখবা অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন, সনাতন ধর্মের মানুষ মানে হিন্দু মানুষ, এরপরে খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন, শহরে দেখবা ভোরবেলা সকালবেলা উঠিয়া মর্নিং করডা মানে হাঁটিতরা। এই হাঁটার মধ্যে একটা ফায়দা আছে, শরীরের জন্য উপকার। আর যারা ভোরবেলা ঘুম থেকে উঠিবা, এই বাড়ির মধ্যে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইয়া থাকে। এর লাগে আমরা প্রত্যেক মুসলমান হল সারা খেয়াল করিয়া সকালবেলা ঘুম থেকে উঠার আমরা আগে অভ্যাস করতাম। প্রথম সরাই খেয়াল করতাম সকালবেলা উঠার যে আদত, যেটা তা মাঝে মধ্যে তো ইনকেস মিস হয়, তা আলিমগুলোর হয়, মেসাবগুলোর হয়। মেসাব প্রত্যেক দিন সমান উঠি যায়নি, 30 দিনের মাঝে তো 2-3 দিন মিস হইব না, দেরি হইব না, ডাকা লাগে। মসজিদের মেসাবরে ডাকা লাগলে বেতালে ঘুম লাগি গেছে গিয়া, এটা হইব স্বাভাবিক। এটা ইনকেস 1 দিন 2 দিন বেতালে ঘুম লাগি গেছে গিয়া, আর নাইলে দায়ম করতা না বলে সকাল 7টা সকালবেলা যদি ঘুম থাকি উঠেন, আর বাচ্চাদের লগে লগে তাদের ঘুম থাকি তুলক আর মায়া নাই বলে না, সমল উড়ে ঘুমায়, ও বাচ্চারে ডিলা দিয়ে নষ্ট করবা। ছোটবেলা যদি তারে সে আদতর মধ্যে যদি ঢুকাই দেন, এই বাচ্চাটা বড় হওয়ার পরে ওলা খালি সমল উড়িয়া ঘুমাইব। এর লাগি ছোটবেলা বাচ্চা তরে ঘুম থাকি তুলক্কা, আপনারা উঠক্কা ফজরের নমাজ পড়ক্কা, তখন বাচ্চাটার মনে মনে আইব আমার বাবায় দেখি আর ফজরের নমাজ পড়িত্রা, মায়ে ফজরের নমাজ পড়িত্রা, তখন তার সব সময় স্মরণ থাকব সে যখন কিছু বড় হইব তার ওলা ফজরের নমাজের আদত বনি যাইব গিয়া। আমরা গার্জেন টকলে যদি সকালবেলা প্রত্যেকে ফজরের নমাজ যদি পড়ি না, এই সময় মতো যদি উঠি না, বাচ্চারা তাদের তোলা সম্ভব হইত নাই, তারা কোনোদিন উঠতো নাই। গোটা ফ্যামিলির ছায়া দেখবা ফজরের নমাজ বিলকুল নাই, বাচ্চারা কোনোদিন তারাও ফজরের নমাজ পড়িতে পারতো নাই। আমরা যদি উঠি না, তারা উঠিব নি হজ্জায়, আমরা উঠিয়ে তারার জাগাইতাম তুলতাম, তারা হইব যে ফজর তো উঠাও লাগে, মা বাবা পড়িতরা ফজর, তে আমরা আবার নমাজ পড়িয়ান না, আমরা উপরে নমাজ ফরজ হইছে না, কিন্তু নমাজের আদত করাইতা হুকুম জারি যে তারারে নাবালিগ থাকতে নমাজের আদত করে দিতা। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান কোনো বাচ্চা দেখছেন নি রাত্রিবেলা বিছনার মধ্যে প্রস্রাব করি দে, করে না? কোনো বাচ্চা রাত্রিবেলা বিছনার মধ্যে প্রস্রাব করি দে, এই বাচ্চাটারে আপনি সমজদার হওয়ার পরে তারা জিজ্ঞাসা করেন, বলে বাবা তুমি রাত্রিবেলা কিলা ঘুমাও আর প্রস্রাব করি দেও, বুঝো না নি? বলে না আব্বা আমি বুঝি না। যখন যেদিন বুঝদার হয়ে যাইব তখন কইব বলে আমারে কোন একজন মানুষে খালি খাবে প্রস্রাব করাইলে বুঝিলাই বাইটা জিন্নাত থাকি হয়েছে। এর লাগে কোনো বালা মেসাও জান্নেওয়ালা বা বালা চা বকল দিয়া তারে তবিব করা, এই যেন জিন্নাতে যে গিয়ে চড়ি লাইছে বাচ্চারে খালি জায়গার মধ্যে প্রস্রাব করার, এটা বড় বাদ কাম করায়। চাইব গড়টারে না পাক করতো, বাচ্চাটারে না পাক রাখতো, তারে নষ্ট করতো। এর লাগে আল্লাহর বন্দেগান এই জিন্নাতটারে সরাইবার লাগে তবিব আছে, তবিবাত করকা। হজরতে ওমর যে সাহাবি আসন, সাহাবির নাম লেখিয়া ও বাচ্চাটার গলার মধ্যে 3 বার লেখিয়া দিলেন, নতুবা সপ্তাহ কি বালা। মায়ের রাত্রিবেলা বাচ্চাটা ঘুমাইবার সময় শাহাদত আঙ্গুল দিয়ে তার বুকুর মধ্যে লেখকা, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বুকুর মধ্যে ওলা শাহাদত আঙ্গুল দিয়ে লেখিয়া রাখি দেখবা। এইভাবে কয়েকদিন দাইম করিলাইলে দেখবা আপনার বাচ্চা আর বিছনার মধ্যে আর কি করতো নাই, প্রস্রাব করতো নাই। হইবা 1 দিন 2 দিন করলাম ছাড়লো না, জ্বর হইয়ালে আপনার মনোরক্ষা
সিনারেস্ট আর মনোসেফ 200 वाला ক্যালপোলু वाला এক কোর্সে শাড়ি দি সাড়ে নি পঞ্চায় জি না ডাক্তারে কইব 4 কোর্স খাইও বালা করে জার্মগু মরক আর নাইলে জ্বর ঘুরি যাইব এক কোর্স খাইয়া যদি আরাম পাইলেন খাইন নাতে আবার জ্বর ঘুরবই না 3-4 কোর্স লাগবো না নি এক জ্বর ছাড়াইতে কোনো রোগ হয়ে গেছে এগুলো ছাড়াইতে পাক্কা কয়েক কোর্স লাগবো না নি তার একটা হিসাব আছে ওলা আমরা ফোড়ার মধ্যে ওলা কোর্স আছে কয়েকদিন এগুলো দাইম করে চালাইতে আস্তে আস্তে শেষ সমাধান হয়ে যাব 1-2 দিনের উমরের নাম লেখলে আর খালি যে কমি যাইব ইলা না এর জন্য বাচ্চার লাগি। আর দ্বিতীয় নম্বরে থাকছে গিয়ে আরেকটা রোগ আছে বাচ্চাদের বড় মানুষের কোনো সময় হয়ে যায় ছোটোর থাকি বড় হওয়া পর্যন্ত বা বিছনার মধ্যে প্রস্রাব করা এটা ব্যাপারে ডাক্তারগুলোর পরামর্শ লইবা এটা একটা রোগ হয়ে যায় প্রস্রাব করার কন্ট্রোলিং পুরা থাকে না প্রস্রাবর বেগে ধরার লগে লগে রাত সে বেমাল্লুম খালি বিছনার মধ্যে প্রস্রাব করব ইলাও পাওয়া গেছে একবারে বিবাহিত পর্যন্ত মানুষে বিছনাত প্রস্রাব করডাম বিবাহিত বিছনার মধ্যে প্রস্রাব করডাম খেয়াল করছেন নি মা ইলা পাওয়া গেছে ইতার লাগে ডাক্তার দেখা ডাক্তারর কি করতা পরামর্শ লক্ষ্যা বিছনাত প্রস্রাব করা খালি শয়তান থাকি না জিন্নাত থাকি না এটা শরীরের কমজোরি থাকি আছে শরীরের কোনো কিডনির প্রবলেম থাকি আছে অন্যান্য প্রবলেম থাকি হইয়া থাকে বালা ডাক্তারের পরামর্শ লইতা বিছনাত পড়াস। আর আগে আগে শুনছি মসজিদের মেসা বকলে কইছেন আমরারে যে বাচ্চা প্রস্রাব করে যে বাচ্চা প্রস্রাব করে ইগুরে সকালবেলা নিয়েও ফুসকুরনিত ফেলাই এটা কইন না নিয়াব ইগু বাক্কা হাসা খামো লাগি যায় যদি কোনো শয়তানের আসর থাকে শয়তানে প্রস্রাব করায় তাহলে ওগুরে ঘুম থাকি তুলিয়াও 1-2 দিন লাফানিত নিয়ে ছাড়ি দিও একবার ইঠা মারি না আরে ফানিত পালাই বলে তোর শরীরও ভাগ হইতে যা ডুব দে গোসল কর বাদে গরম করে নিব ও কইত্রা ইলা যদি সে পানির মধ্যে পড়ে তাহলে তার থাকে শয়তানের কোনো আসরাত থাকে যদি জিন্নাতর আসরাত থাকে তাহলে ঠান্ডা পানি সোয়ার কারণে শয়তানিগু সরিয়া যায় গিয়া মেসা বকলে জিন্নাত রে রে ভিতন দেখলানি কদ্দি জিন্নাত বা আপনিও দেখলানি আমি দেখলাম জি না জিন্নাত তো আমরা চক্কুর দেখি না এগুর বাতাস লাগলে শরীরও ক্ষতি করে ওগুর শরীরও যখন অ্যাডজাস্ট হয় তারে দেখা যায় না তখন ও শরীরও প্রেশার পড়লে তার শরীরও ধরে ও কোন জিন্নাতরে মারার কিন্তু আমরা নিজের মানুষে কিছু দুঃখ পায় এই মানুষে পুরা দুঃখ পায় কিন্তু জিন্নাতের উপরে প্রেশার পড়ে ওয়েল্লা কিছু গল্লা দেন মাঝে মধ্যে তেল লাগান জ্যাংলা জাতীয় জিনিস লাগায় হেও দুঃখ পাইয়া অগুতা হরতো আর আমরা মানুষের লয় লাগার পরে এই মানুষের হুশিয়ান যায় কি যায় না যায় গিয়া এর জন্য বিশেষ করিয়া সকালবেলা উঠার চেষ্টা করতাম আমরা প্রত্যেকে সন্তান আদিয়কলরে তুলক্কা যদি ফেসরাব করার যদি সেই বেমারটা দেখে এইভাবে সমাধানের মধ্যে যাক আল্লাহ কেউ আসতে। 2 নম্বরে থাকছে সকালবেলা বাচ্চাদের ঘুম থাকি তোলার পরে এরার সবাই বক্তব্য সবাই গুরুত্ব সহকারে দেখবা সকালবেলা বাচ্চারা মসজিদও দিতা এমন একটা সময় পৃথিবীর বুকে কোনো ইউনিভার্সিটি আর নাইলাম পৃথিবীর বুকে এইভাবে কোনো বড় কলেজ নাই সকালবেলা ঘুম থাকি উঠিয়া সকাল 8টার ভিতরে যেন পড়া শেষ একটা সিলেবাস আছে একটা মানে আমাদের বিশেষ করিয়া শিক্ষা প্রতিষ্ঠান আছে সময় মাত্র 2 ঘন্টা 2 ঘন্টার ভিতরে ইমাম সাহেব হলে প্রায় দেখা যায় 50, 60, 70, 80টা বাচ্চাদের শিক্ষা দিতে পারেন কারণ এটা সেইটার মধ্যে 2টা কারণ 1 নম্বর হইল সকালবেলা বাচ্চারা পড়া যায় ঘুম থেকে উঠার পরে বাচ্চারা ব্রেনটা বড় ফ্রেশ থাকে বালা থাকে এর লাগে কম সময়ে 2 ঘন্টার ভিতরে পড়িয়া তারা পড়াটারে কি করে গ্রহণ করিলায় জলদি পড়া শিখিলায় কারণ এই সময় প্রত্যেকের ব্রেনটা বড় বালা থাকে ফ্রেশ থাকে না ঘুম থেকে উঠার পরে একটা মানুষের ব্রেনটা বালা থাকে না ফ্রি থাকে এমন টেনশন বেশ থাকে নি জি না কত সময় 4টা খাইলা ফ্রেশ আর যখন খালি 10টার বাদ হয়ে গেল টেনশন আইয়া ঢুকি গেল মুখর পয়সা দিতাম হবাই যাইতাম গাড়ি কেন আইল নি ইয়া আল্লাহ মেস্তরের গুণ আবো আইন না বুধবাই ও তো আইয়া ভাইরাস ঢুকা শুরু হয়ে গেল নানি ওই সময় নানান জিনিস আর ঢুকি গেল গিয়া আর এর আগ পর্যন্ত ফ্রেশ থাকে চা খাইলা ফ্রেশ ব্রেনটা থাকে ওলা বাচ্চারার এই সময় সকালবেলা ব্রেনটা খুব ভালো থাকে কম সময় পড়াটার ক্যাচ করিলা তারা মাদ্রাসা হোক মসজিদ হোক স্কুল হোক
ছাত্র আসন 3 ভাগে বিভক্ত। এক পার্টি এক গুরো ছাত্রর ব্রেইনটা বড় বালা, স্মরণ শক্তি বড় বালা, এরা খুব মেধাবী ছাত্র। এরারে মেসাবে হোক, স্কুল হোক, মাস্টার মাদ্রাসা তো 1-2 বার কইলে ওই যায়। আরেক গুরো ছাত্র আসন বলে মধ্যবর্তী, মোটামুটি পড়া ভারইন, বেশ খাসাও নাই বেশ বালাও নাই। আরেক গুরো ছাত্র আসন আমরা ভাইবা একবারে বিলকুল ইতা বাচ্চানতে পড়া পাই না, খুব কম পড়া, কম পাইনিলে আসন নানি পড়া কম পাই, স্মরণ শক্তি কম। আমরা কই নানি মানে গ্রাম্য ভাষা কই নিগু ফরুতাগু বড় গাদ্দা বা হতা কই নানি, গাদ্দা কইতায় না, গাদ্দা বা গাদা হয় নটার অগুরের ওখান যারা শরীর ময়লা নোংরা জিনিস থাকে, হে ফোড়া পায় না, তার ইয়াদ শক্তি কম বলে কি স্মরণ শক্তি কম, ফোড়া পায় না, ফোড়া কম পাই কোন নলেজ বালা না ওখান হইতাম বাড়ি। এর জন্য বিশেষ করিয়া বাচ্চারা এক পার্টি আসুন বিলকুল ফোড়া পাই না, যেটা বাচ্চা নিতে ফোড়া পাই না ওটার লাগি মা বাবায় দোয়া করক্কা, দোয়া করক্কা স্মরণ শক্তির লাগি বালা ডাক্তারও দেখায়, ব্রেইনের উপকার বালা ব্রেইনিস ডাক্তারও দেখায়, ইতার ঔষধ করেন, বালা বালা জিনিসগুলা খাওয়াক্কা, বালা দুধও খাওয়াক্কা, ইতার তাকি ব্রেইনের ফাংশন বালা হয়। এর জন্য বিশেষ করিয়া এরার লাগি মা বাবায় দোয়া করক্কা। আর সবাই মক্তব্য বাচ্চাদের দিতে সময় একবারে ছোট বাচ্চান্তরে মসজিদ দিবা না। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবার মধ্যে এলান করিয়া দিছেন প্রকাশ্যভাবে, ও আল্লাহর বন্দেরা বন্দেগান, তুমি তান মসজিদ নমাজ আসার সময় তুমি তান ছোট ছোট বাচ্চান্তরে মসজিদ লইয়া আসিও। হইছন মসজিদে আসার সময় বাচ্চান লইয়া আইও, একদিন হইলা, আর একদিন হইলা বাচ্চান আনিও না। এর মধ্যে ব্যবধান আছে 2 মাস, মাতে এক, কিন্তু কারণ 2টা। একটা কইছন ও কারণে বলে ছোট ছোট বাচ্চান যেটা আসন, ছোট ছোট বাচ্চান যেটা আসন ওটা বাচ্চান্তরে তুমি তার মসজিদ নিয়ে আসিও। মানে প্রত্যেক গার্জেন টকলর বাচ্চান 5-6-7 বছর হয়ে গেছে, বুঝদার হয়ে গেছে, এই বাচ্চাটা তুমি তার মসজিদ লইয়া যাও। বাবা তোমার ছেলেরে হাতের মধ্যে ধরিয়া তুমি মসজিদ যাওয়া শেখাও, তারে নমাজের আদত করাও। আর 2 নম্বর আয়াত আছে যে না করছেন হযরত ওমর এখানে একবারে 3 বছর 4 বছর 2.5 বছরের বাচ্চা, কচি বাচ্চা, ইটা বাচ্চান্তরে তুমি তার মসজিদ নিও না। ইটা বাচ্চান কিতা করতা না, মসজিদ নিতা না বলে খেলে বলে ইটা বাচ্চান মসজিদ গেলে কিতা ক্ষতি করো। ইটা মসজিদ গেলে দেখুন জানি মসজিদ আগে দি সৈদার আগে দি দৌড়াই না একটা বাচ্চান দি, এনর তো কি নেন গিয়া আব্বা হইয়া ডাকে, সেও সৈদাত গেছেন ফিটি টুটি যায়, ওটা করে নেন। ও ইটা বাচ্চান্তরে মসজিদ নিতা না, বেবুজ ইগুরে না, বুঝদার নাই। ওটা বাচ্চান আবার মসজিদও এক গুঁড়ো দিলাই দিয়ালে মেসাবরে যা সাতানি সাতাই না। আমরা কয়দিন পড়াইছি মসজিদ সিংলা তো হেয়া সিংলাত ধরিলে বুঝাইছি, তো তারা কইলা মারমু, হে উঠে তোমারে মারমু বুঝাইছি, হে ফিরি যায়, হে বুধবার নি কইছে নাকি না, বেশ মাতিলে গিয়া খান্দ উঠি যায় খুদাম দিলে। ও তা করে এগুর সিমারা হারিলা, সেগুর কায়দা হারিলা, একবারে বেবুজ বাচ্চান খেয়েও দিতায় না মসজিদ, খুব বেহাদবি। ইটা বাচ্চানতে বড় সাতান মসজিদও বাচ্চার পড়া নষ্ট করেন, মেসা বড় কষ্ট হয়, আর মসজিদও দিলে ইটা নমাজও বড় ক্ষতি করে। ইটা বাচ্চান না বুঝদার হয়ে গেছে, গিয়া বয়স 5-6 বছর পৌঁছে গেছে, তারে নেও 2.5-3 বছরের বাচ্চা দুধ খায়, আমরা লইয়া যাই গিয়া, ইলা হয় নানি লইয়া যাই গিয়া। ইটা বাচ্চান্তরে আল্লাহকে ওয়াস্তে আমরা মসজিদও লইয়া যাইতাম না। সবে দুরূদ শরীফ পড়ক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد। নামাজ পড়ো, রোজা রাখো, যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে, সেই অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا যার জন্য বিশেষ করিয়া সবাই মক্তবের উপরে আমরা গুরুত্ব দিতাম। এটা বুনিয়াদী শিক্ষা, এটা বহুত গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনার কোনো ছেলে মেয়ে বাইরা কোনো রাজ্যের মধ্যে নিছর কোনো মেসাব যদি আপনারা হইন না, বাচ্চা যদি আপনি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলা যদি শিখাইন না, কোরআন শরীফের যদি সুশিক্ষাটা দেন না, কোরআন শরীফ পড়া শিখাইন না, আপনার ছেলে লালন পালন করিয়া বড় করবা, জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত বানাইবা, কিন্তু সেই ছেলেটার মধ্যে কোনো দিনদারি থাকতো না, আপনার ছেলে নাস্তিক মুরতাদের মতোই যাইব গিয়া। আসরানি সবাই মক্তব গেলে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব উজু গুসল নামাজ পড়া সারা শিখাইলেন নানি। মাত্র আমরা 100 টাকা দেই, কত মাস হলে নানি 100 টাকা 150 টাকা দিয়া মুঠি দিয়া মহল্লা তো শরীফ নমাজও পড়িলাম, আর নিজের বাচ্চাইন্তরে বহুত গুরুত্বপূর্ণ পড়াইলাম আগে দি। কত লাভ আমরা হলে নানি চাই লাভ। যদি ইলা পড়াই না মসজিদও যাই না, মেসাব রাখিয়া দেখবা 2-3 বছরে 100 টাকা হইব বেশি হইব না কোন চাই। মেসাবরে আনলে 100 দি পারবান। আপনার ফার্স্ট ছেলে থাকলে কমসে কম 5 2 10 মাসও 1000 টাকা, মাসও 1000 টাকা হইলে আপনার 12 মাসে 12,000। এরপরে 3 বছর লাগাতার নিম্নতম হড়াইতে লাগবে বাচ্চারারে পুরা নিচে 2 বছর, তাহলে আপনার কত হাজার গেছে? 12 2 24,000 টাকা খরচ গেছে, গেছেন না না পঞ্চায়েত। প্রাইভেট হিসাবে পড়াইলে 24,000, আর এমনি মাসে 100 টাকা 200 টাকা আমরা মসজিদ মুঠি দিলাম, অগুন্তর দ্বারা আমরা মহল্লা দাঁড়ি চলল, মসজিদের ফায়দা হইল, আর বাচ্চারা ফাঁকে দিয়ে পড়িলাইল, কোনো অসুবিধা নাই। এর জন্য মসজিদও বাচ্চাদের দিলে পড়ার মধ্যে একটা বরকত আছে। তবে খেয়াল রাখবা সারা আপনার ছেলের যদি স্মরণ শক্তি কম থাকে, আপনি প্রাইভেট হিসাবে মেহনত করি আপনার বাচ্চারে উপযুক্ত সবাই মক্তবের জ্ঞান যেটা আছে অর্জন করায়। সবাই মক্তবের এক শিক্ষা গেল এক, সবাই মক্তবের মধ্যে এখন মেসাবে একজন বাচ্চা 100 জন সন্তানাদি তখন না মসজিদের ছাত্র 100 জন 100 জন মেসাবর লাগে জবরই। একজন মেসাবে নিম্নতম 50 থেকে 60 জন বাচ্চাদের হক আদায় করিয়া উপযুক্ত শিক্ষা দিতে পারবা। এর তাকে যদি আর একজন ছাত্র বেশি হয়ে যান, আর একজন মেসাব লাগবো, এটার দায়িত্ব কার বলে আমাদের মহল্লার, আমরার দায়িত্ব কার? মহল্লা। যদি কোনোদিন মেসাবে বাচ্চারে মারি দিছ না, বেতালে শাসন করছো, কিছু কিছু জায়গা শোনা যায় মেসাব বরবায় সারা ঘুরি যান, মানে দরবার গিয়া করেন মেসাব বরবায় ফিরি যায়। এটা বড় চরম বেয়াদবি বাবা। মেসাবে আপনার ছেলেরে মারতে গিয়ে কোনো গ্রাজ নাই, কোনো দুশ্মনী নাই, দুষ্টামি করছে, লাগালাগি করছে, এর কারণে বাচ্চাটারে সংশোধন করার লাগে, মানুষ বানাইবার লাগে বাচ্চাটারে কি করছেন? মারছন। মেসাওয়ার কোনো দুশ্মনী আছে নি পঞ্চায়েত? জি না, দুশ্মনী থাকে না, সব সমান। যে বাচ্চা ফলা বেশি গুরে বেশি মায়া করন, কিন্তু এর বাদেও কোনোকে দুষ্টামি করলে বেদ দেন, খেরে অজ্ঞে ডরাইব, গুপাল্লা লাইনও আইব, গুর খাসলটটা ভালো হইব, জীবনটা সুন্দর হইব মেসা মারণ। কিন্তু আমরা মাঝে মাঝে কিতা করি জানেন নি? আমরা মাঝে মাঝে এমন অবস্থা করি মেসা বরবাই ফিরি যাই গাঁত গিয়া, ওলা হয় না কোনো জায়গা চরম বেয়াদবিলা যাইতা না গার্জেন সিস্টেম আছে। আমরার কাছে অনেক সময় কইন বলে মেসা বউ আমরার বাচ্চান মাদ্রাসাত আপনার হাওলা করিয়া দিয়া গেছি, যেথা লাগে এটা আপনার, যেথা লাগে এটা আপনার বলতে, যেথা শাস্তি দেওয়া লাগে এটা আপনার, এটা আমরা খুঁজাইতাম না। যারা এইভাবে দিয়া যায় আওলাদ সামনে রাখিয়া, এই আওলাদ এখন চার বাড়িতে গিয়ে আর কইবনি কোনো দিন বাবা আমারে মেসাবে মারছন বলে না। ওলা ঠিক তো ধ্রুব আমরা আওলাদর সামনে গিয়া মেসাবরে হইতাম, মেসাব আমার বাচ্চা যেগু দিয়া যাইয়ার এগুরে আপনি যেটা লাগে, যেটা শাস্তি লাগে আপনি মারবা, আমার মারলে কোনো দুঃখ নাই, খালি জান খান্তা রাখিয়া মারবা। ফাঁকাদি সুন্দর এক মাত নানি, জান রাখিয়া। এখন যদি জান রাখিয়া মারাত লাগন মেসায় বুধবাইবা বলে এগুর জান খান রইতলা বাঠে মারা লাগবে এক বাদে। অন্য সময় নমাজও গিয়া হকা মেসা গতদিন আমার উপরে আপনাকে কিছু বেশি মাসলা ডান্ডা কয়েকু ফুলি গেছে দেখছি, তাহলে বুঝে বুঝে মারণ জানি, কিন্তু আমি ফুয়ার সামনে কইতাম নাই, ফুড়ির সামনে কইতাম নাই, ফুড়ির সামনে গিয়া কইতাম অগুন ইগুনতেও মারিয়া ছাড়াই দিও, ইগো ডরাইবন না না পঞ্চায়েত কইব রে বাপে তো আর কোনো ডিলা দেন না, মেসাবে তো আমারে আর শেষ করে দিবা। সিদিনও মায়ের গাইলাম আবো হন ভিটিতা বুঝি,
ইকে মেসাব মানবই না পঞ্চায়েত মেসাবরে হলে হলে কইতা নমাজ গিয়া দিবা কইতা খেসন জানি খালি খেসন জানি ইটা খালি খেসিয়া খাবারে হাড্ডি উড্ডি খালি রাখন জানি জান খান রাখন জানি আর কিচ্ছু লাগতো না ও অগু ওই জীব গিয়া মানুষ ফোড়া খাইব ফড়িব ডরাইব মেসাব মানব ফোড়া শিকিব সব কিচ্ছু করব এখন কইবা বলে মানুষ তো এগু মানুষ নাই নি আগে যেন কইসলাম মানুষের গরম মানুষ জন্ম নিলে তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে মানুষ বানাইতে হইলে তারে জীবনের শিক্ষা দিয়ে গড়িয়া তুলতে লাগে তার শিক্ষার প্রয়োজন আছে আদবর প্রয়োজন আছে সব কিছু জীবনে শিক্ষা দিতে লাগে নতুবা সে প্রকৃত মানুষ হইতে পারে না আমরা মাদ্রাসার ছাত্র দেই মসজিদও ছাত্র দেই বলে খানে বলে বাচ্চাটা জ্ঞান অর্জন করক বাচ্চাটা প্রকৃত মানুষ হোক আমরা মা বাবায় ভারতাম না পুরাপুরি শিক্ষা দিতাম ও নিয়ত আমরা দেই না তে কোনো কোনো সময় মেসা বকলে বা মাদ্রাসার মেসা বকলে গুসার সহিত বাচ্চার বেহাল অবস্থা দেখি এখন হেই তুমি জানোয়ার লাগান কাম করলে কি তা কইন নাই জানোয়ারের লাগান তুলনা দিছ জানোয়ার তো কইছেন না এটা মাত্র আমরা দরাজ যাইতে আমরা শিক্ষা দিতে গিয়া হে কইব আমি তো ওরা হাইওয়ানোর লাগান কাম করছি জানোয়ারের লাগান এমন বাদ কাম করছি মেসা আমার তুলনা দিলাইছন ইটার থেকে কোনো সময় বুঝাই দিতে পারে এক ঘটনা এগো হয় শোনা গপ হইয়ার কোনো কিতাবাদির ঘটনা না হেরি বুঝার ব্যাপারে কইয়ার এক মাদ্রাসাত মেসাবে ছাত্ররা ফড়াইতরা আর ওইসব ফড়াইতের সময় উঠিয়া কইসলা হাঁকেদি কইতরা হেই তোমরা কোন দিন দে মানুষ হইতা তোমরা ও যেন বলদামি খাম করডা বল দখল তোমরা মানুষ হইতা কোন দিন এক বেটি মানুষ বা যাইতে সময় শুনছে যে মাদ্রাসার মেসাবে কইতরা বল দখল তোমরা কোন দিন মানুষ হইতা বেটিয়ে মনে করছে হাসাও মনে হয় বলদ মানুষ বানায় বেটিয়ে বেটির দেখাও বলে গেছে কি মাদ্রাসা বুঝাইছে বেটিয়ে শুনছে যে মেসাবে কইতা এই বলদ দখল তোমরা মানুষ কোন দিন হইতা বেটিয়ে কইছে ইনু মনে বলদতা মানুষ হয় অন্যর কারখানা বনা হয় দেখাও বলে গিয়া কইছে মেসাব আমি আপনার কাছে আইছি আপনি শুনছি বলদ মানুষ বানান বলে হয় রে গয় মেসাবে তো খুশি হিসাব কইছে বলে তে আমারও কি তার মানুষ বানাইয়া দিও জয়দিন লাগো বেটি আসা বলদ দিয়েছে মেসাবে কইছেন মাশাল্লাহ হয়েছে মাদ্রাসাত খামা লাগাই দিম বুঝাইছেন সদগা হিসাব বেটিরে বাদে আপনি বুঝ দিন যে তা বাটাস মেসাব বহুত শিয়ান মেসাব বলদ দিয়ে আইছে কয়েক মাস যাওয়ার পরে হইল রে একবার দেখ গিয়া এগো মানুষ হইল না বলদ রইল আব গিয়া কইলা ও মেসাব আমার বলদ ভুয়া এগু মানুষ হয়েছে নি বলে তোমার এগুতে এখন বলদ ভুয়া হয়ে গেছে গিয়া এগু মানুষ পুরো হয়ে গেছে বলদ এগু মানুষ হয়ে গেছে গিয়া বলে খান বলে না তোমার এগুরে আমরা ইনু আর রাখছি না আরো বালা বানাইবার লাগে বাইরে হড়াত দিলাইছি তোমার এগুরে এটা মাদ্রাসা তার হড়াইতাম না রে গো তোমার এগুরে আমরা চাইয়া আর জেনারেল লাইনে হড়াইয়া উচ্চ শিক্ষিত হলে ম্যাজিস্ট্রেট অফিসার তো বানাইতাম বলে হাসানি বলে হয় তোমার খুব বালা এগু ম্যাজিস্ট্রেট বানাইমু খেয়াল করছে বেটি বলে তে কিলা ভাইমু বলে ও বড় বাদে এমন তোমার দাল লাগাই দিম বেটি আবার গেছে গিয়া বুঝাইছিল আরো কয়েক বছর যাওয়ার পরে গিয়া বেটি আইয়া কইল মেসাব আমার একটা বার আমার ফুয়া ঘুরে দেখাও না যে গু বলত থাকি মানুষ হয়েছে বলে মা গো দেখতা তোমার ফুয়া ম্যাজিস্ট্রেটই পড়া আরম্ভ করে দিয়েছে যেদিন ম্যাজিস্ট্রেট বনব তোমারে নিয়া কৌটো আমি দেখাইমো বলে আচ্ছা ওই করে যে জাগো ইতরা না মনে একবার তুরা আগবাই যায় না আর কষ্ট দিতাম না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা যাই হোক এর জন্য বিশেষ করিয়া দেখেন আরো কয়েক বছর গেছে গিয়া আরো যাওয়ার পরে কইল মেসাব আমার ফুয়া খিত হয়েছে এখন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে নি বলে হা বলে বিশেষ করিয়া বলে কোন জায়গাত বলে মা গো অমুক জায়গাত যাও গিয়া দেখবা তুমি কৌটো খালা কোট লাগাইয়া তোমার ভুয়া বাত অত নম্বর কামরাত তোমার ভুয়ারে গিয়া ডাক দিও বুঝাইছো বেটি আসাও গেছে সরল দিলা বেটি গেছে আর গিয়া কৌটোর সামনে গিয়া ম্যাজিস্ট্রেট তো বাত বিচার আচার করের সামনে দারোয়ান পুলিশ থাকে না নি অন্য গিয়া কর আর বা কিলা বলত থাকি তুই মানুষ হইয়ারে বা ম্যাজিস্ট্রেট হইলা বুঝাইছো কইতো ম্যাজিস্ট্রেটর দারোয়ান শুনিয়া কইল ই বেটি কি কান কয় কিতা গো তুমি ইনু কিতা খোয়া রে বলে না রে বা ই বেটা আমার ফুয়া এন বলদ আসলা রে ভাই ম্যাজিস্ট্রেট হয়েছ পুলিশে শুনিয়া কইল রে ইটা কি জাতির মাহাতার কিতা কইল দেখি সাররে গিয়া কইল স্যার
অনেক বেটি মানুষে কয় আপনি বুঝিন বলদ বা বলদ আসলে মানুষ হয়েছিল বলে বেটি গো আর ম্যাজিস্ট্রেট তো কত শিয়ার নেন বুঝি রয়েছে কুল ফাগলে হটাইয়া দিছি দেখছি তারা এমনি ম্যাজিস্ট্রেট হয়েছেন এলএলএম করছেন নি কত জ্ঞানী এমনি বেটা বিচার করেনি বলে বেটি আনো বেটিরে আনছে বেটিকে আঞ্জা করে দিয়া দরিয়া কর হারে বাবু আর তুমি কিলা মানুষ হইলে একদিন বলদ আসলাই ম্যাজিস্ট্রেটও বা কইলার এই কৌটার বেড়াচেরা কামাই বাড়িত লিয়া যায় গাড়ি লইছে বেটিরে বাড়িত দিয়া গেছে গিয়াল লে ঘরের স্ত্রীয়ে কইলা গো স্বামী আইন খে বলে এই নামার মা বলে কিজাত মা বলে এটা ফরে কইম এই নামার মা মার সেবা যত্ন করম ও সময় মহিলায় উঠিয়া কইলা ও বেটিয়া কটিয়া কইলা বাবা তোমার লাগি কিছু গফ করতাম বাবা বহুত দিনে তোমার লাগি দেখা হয়েছে কত বছর হয়ে গেল বাবা তোমারে দেখতাম পারলাম না ও বাবা আমি তোমারে দেখার লাগি আইছি রে বাবা চুকাইয়া চুকাইয়া বলে আচ্ছা আমি আমার ব্যস্ততা শেষ করি এই গফ করব শেষ করি আমার পরে কইল গো মা তোমার ফুয়া আমি কইতরা ঠিক আছে তুমি অতদিন পাইছ না আমিও তোমার মা কইয়ার ঠিক আছে আমি তো পড়াশোনা করিয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে গিয়া মা গো কৌসান তোমারে এইটা খে কইয়া দিছে আমার তো বাঙ্গিয়া কৌসান বলে বাবা আর কইও না তুমি হয়তো এটা সারা জানতা না কইতে পারতাই নাই তুমি একদিন বলদ আসলা তোমার এনে মাদ্রাসাত দিছিলাম বলে হাসা ওর কৌরি বলে ওর বা তুমি বলদ আসা তোমার যে আল্লাহ ঠান নিয়ে এনে মাদ্রাসা সমঝাইছি বলে মাদ্রাসা সব কোন মাদ্রাসাত কোন মেসা ওর কাছে বলে অমুক জায়গা বুঝেছি বলে তে মেসাবে বাদে কিতা করলাম বলে মেসাবে কয়দিন বাদে গেলে কন তুমি মানুষ হয়ে গেছো বলে এই সময় তুমি দেখছো না বলে না না তাই বাইরে হটাই দিয়েছেন ফোড়াত এর বাদে গেলাম গেলে কইসন তোমারে বুঝিন ম্যাজিস্ট্রেট বানাইতা ফোড়াত খুব বালা বুঝিন তুমি ও আমিও হরিয়া গেলাম গিয়ে আরো কয়েকদিন পরে কইসন ম্যাজিস্ট্রেট হয়ে গেছো তুমি কৌটো ও মুখ কুটাত তুমি কামরাত বইয়া বিচার করডা রে বাবা বহুত কষ্ট করে তোমার বার করছি বুঝাইছি ম্যাজিস্ট্রেটে সারা ঘটনা বুঝছে গেছে মাদ্রাসাত যাওয়ার পরে ও সময় মেসাব রে কইল মেসাব ঘটনা কিতাব ব্যবহার কিতাব বেটির গরু কই খসাই দরকার নানি গরু খবর লাগাইতা তো মেসাবে উঠিয়া কইলাম স্যার আমার জীবনে এখন বালা কাম করছি আমি দেখি আর বলে কিতা বলে এই মহিলাটা বড় অসহায় এই মহিলা একা মানুষ বেটির তেমন খেও নাই বেটির তো জিন্দগিত কোনো ফুয়াইনো নাই এই মহিলা মনে করছে ওগু গরু আনিয়া মাদ্রাসাত দিলেই লঘু মানুষ হয়ে যাইতে পারে বেটির তো ফুয়াইন নাই ওয়াই গরু দিছে আমি না করলে দেখলাম বেটি বেজার হয়ে যাইব গরু ইগু মাদ্রাসাত খামো লাগাই দিছি আর অসহায় বেটিরে আপনার হাওলা করিয়া দিছি আপনি সাকুয়া বুঝাইছি অসহায় বেটি আপনার হাওলা করিয়া দিছি ম্যাজিস্ট্রেটে ভালাই জীবনে সারা জীবন ম্যাজিস্ট্রেটে চাইল বেটিরে মা বলিয়া যার কারণে আল্লাহ এমন গানা লাগাইয়া দিছে এমন একটা লাইন লাগাইয়া দিছে দেখো কোয়া বেটিয়ে মনে কষ্ট মাদ্রাসার দ্বারে যাইতে সময় মনে হয় বলদতা মানুষ হন বেটির দিল বিশ্বাস যেখান আল্লাহ কবুল করি লাইছি এর লাগি মেসা বকলে মাদ্রাসার স্কুলের শিক্ষক হকলে ছাত্ররারে কিছু ফিটিয়া মানুষ বানায় না আমরা হই নানি তারে প্রকৃত মানুষ বানাইতে হইলে তারে কিছু বেত দেওয়া লাগে বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া লাগে এর জন্য আল্লাহর বন্দেগান আমরা ইসলাম ধর্মের মধ্যে মহাগ্রন্থ কুরআন আল্লাহর কালাম কুরআন শরীফ যে কিতাব যেখানে আছে এমন একটি কিতাব বাবা যে কিতাব অন্যান্য ধর্মগ্রন্থের মতো নাই আপনি আগামী দিন যে কোনো একজন সনাতন ধর্মের বাইরে প্রশ্ন করবা বলে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে গীতা মহাভারত আরও আছে রামায়ণ বলে ভাই তুমি গীতাটা কি দেখি সামান্য পড়িয়া শোনাও আপনি দেখবা এটা জাজ করি আমি কমেন্ট করি আর না কোনো ধর্মগ্রন্থ নিয়া আপনি দেখবা 70 জন বাইয়ে তাদের গীতারটা কি পড়িয়া আপনার শুনানি সম্ভব নাই যে কোনো বাইরে প্রশ্ন করবা বলে ভাই আপনার তো বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা এই দুর্গা যে এন সৃষ্টি কিভাবে এন হাত 8টা কেন এটা হলে হওয়া সম্ভব নাই আমরা বহুতটা জানা আছে আমিও আজও একদিন কষলাম বাদে এখন আর বাদ দিলেছি কয় এটা আরো কোন ফইলেছি বলে না যার কারণে যে দুর্গার 8টা খেনে এটা আমারও জানা আছে আমরা কিছু মাঝে মধ্যে চাই জানি হতাম যার কারণে বাইরে জানিয়া রাখবা আমার সনাতন ধর্মের বাইরে প্রশ্ন করবা এটা জানার প্রয়োজন আছে আমরা কোনো সময় জানলে ফায়দা আছে তবে প্রত্যেক ধর্মের মানুষে যার যারি ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকা দরকার এর লাগে যদি জিজ্ঞাসা করেন খ্রিস্টান কোনো বাইরে মিজোরাম মেঘালয় গিয়া বলে ভাই
তোমাদের গ্রন্থর নাম কি? বলে বাইবেল। দেখি আমার একটা অধ্যায়ন, আমার একটা পাঠ পড়িয়া শোনাও। সবে পারত না, কিন্তু ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম, এমন একটা সিস্টেম সিলেবাস আছে। প্রত্যেক দিন সকালবেলা মুসলমানের সন্তানরা মসজিদের মধ্যে যায়, যাওয়ার পরে একটা সুন্দর সিস্টেমে পড়ে, যার কারণে মুসলমান প্রত্যেকে কোরআন শরীফ পড়া জানয়। কোনো হিন্দু ভাইয়ে, খ্রিস্টান ভাইয়ে, শিখ ভাইয়ে যদি প্রশ্ন করে, মুসলমান ভাই তোমার কোরআন থাকি দেখি সামান্য পড়িয়া শোনাও যায়, হইতে না হইতে আমার প্রত্যেক মুসলমান ভাইয়ে পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত যদি জানে না, কমাস কম সূরা ফাতিহা থাকি আলাম তারা পর্যন্ত তিলাওয়াত পারবই না। সবে পারবা না। কুলু আল্লাহ শরীফ, কুলিয়া, এটা সবে জানেন না নি? খেনে বলে ও কারণে আমরার ধর্মগ্রন্থ সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। প্রথমে সবাই বক্তব্য শুধু অক্ষর পরিচয় করাইয়া রিডিং শিখানি হয়, তারপরে এটার শুদ্ধ করি পড়ার জন্য খারিয়ানা মাদ্রাসা আছে, কোরআনের অর্থ বোঝার জন্য খারিজিয়া মাদ্রাসা আছে, সেই কোরআনটা শুধু মুখস্থ করার জন্য হাফিজিয়া শাখা আছে। এর জন্য আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনটে বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। সব মুসলমানের কোরআন শরীফ পড়া জানেন। এর জন্য আর না হইলে সূরা জানেননি না কোন যায় জানেন, কেউ আসেননি আর না সূরা জানেওয়ালা কোরআনের কিছু সূরা বলে আমি যেখানে জানি না, ইলা মুসলমান ভাইতা নাই। কত সুন্দর একটা সিস্টেম, আমরা সিলেবাস, কতটা নিয়মে এটা কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। এক তো আইলা সকালবেলা পড়ানি হয়, শুধু পরিচয় করানি, অক্ষর আর জোড়া লাগে পড়ানি শিখানি হয়, বাদে কারিয়ানা পড়ায় শুদ্ধ হইতো, বাদে ওটা অর্থর লাগে হাফিজিয়া খারিজা মাদ্রাসা, শুধু মুখস্থ করাইবার লাগে হাফিজিয়া মাদ্রাসা। এই কোরআন শরীফের বিভিন্ন প্রতিযোগিতা হয়। এর জন্য মুসলমান প্রত্যেকে কোরআন শরীফ জানে। আমি 2003 বা 4 ইংরেজ মনে হয় 3 বা 4 ইংরেজি আমি হুজাইত পড়ার থাকতে সময় আমরা আসলাম, ছাত্র কয়েকজন, মাদ্রাসা বন্ধ হয়েছি বাড়িতে ইয়ার, তখন ইলা বড গ্রেজ ট্রেন আসলো না, মিটার গ্রেজ আসলো, ছোটোটা নয়, মিটার গ্রেজ ট্রেনে উঠছিলাম। ডিং তাকে শিলচার আসার আগ পর্যন্ত মধ্যখানে দেখলাম আমাদের বরাকবেলির কোন জায়গার স্টুডেন্টস, এরা ডিব্রুগড় মেডিকেল কলেজে পড়নেওয়ালা, এরা তো অতি শিক্ষিত, তারা ইংলিশের উপর বড় সুন্দর স্পিচ, তারা খালি ইংলিশে কথাবার্তা কর, বুঝাইছিল, তারা খালি ইংলিশে একজনে আরেকজনে মাথে, আমরাও খালি শুনি। আর আমরাও তো ছাত্র, আমরার মধ্যে ওলা ছাত্র আসলা 2-1টা, এটা খুব আউট নলেজ আলা, খুব শিয়ান। এগু বর্তমানে একজন ছাত্র দুবাই আছে, দুবাই না কুয়েত আছে, বাইরা মিডিল ইস্ট, তারা দেখছেন এরার ইংলিশ ইতা আর বুঝিও না সারা আর ইতা ইংলিশ ওটা কিলা বন্ধ করা যায়, বুঝছেন। আমরা আসলাম লাগা কম্পাউন্ডারও লাগা রুমো, আর ও রুমো শুনি আখতা হয়, একগে উঠিয়া কয় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বুঝাইছেন, আর একগে উঠিয়া কয় কুল হু আল্লাহু আহাদ, ওলা শুরু করছেন, বুঝাইছেন। যেমনে ওলা তারা খালি কুল ইয়া কুল হু আল্লাহ ফালাক নাচ হইতরা খালি, হেরার সারার ইংলিশ বন্ধ হয়ে গেছে, হেরার সবার কী তো হয়েছে, ইংলিশ বন্ধ হয়ে গেছে গিয়া। যেমনে শুনছেন বলে আমরা অত সময় ইংলিশে মাতিছি, এখন আরবি শুরু হয়ে গেছে। এটা কি জাত ভাষা রে বাবা, কত বুদ্ধি আমরা। এর লাগে আরবি ভাষা এক বড় মজার এক ভাষা, এমন এক ভাষা যে ভাষাটা কত স্পিডে পড়া যায়, ইলা আর কোনো ভাষা পৃথিবীর জমিন আর পড়া যায় না, অত স্পিডে কোরআন শরীফের ভাষা, আরবি ভাষা যেটা পড়া যায়। যত আপনি ইংলিশও স্পিচ থাকুক, আপনার বাংলা হোক, সংস্কৃত হোক, এসামিস হোক, কিন্তু সবটা কি আরবি ভাষাটা পড়িতে মজা, এবং এগুলোর মধ্যে স্পিড বেশ, স্পিডে পড়া যায় না নি কোন চাই। সবিনা খতম পড়েন, এরপরে আপনার খতম তেরাবি পড়েন, কোরআন শরীফ এমনিও তিলাওয়াত করেন, যার জন্য বিশেষ করে আমরার দেশও কোরআন শরীফ পড়া শুনতে দেখুন যেন কত স্পিডে আবিচ্ছা বলে পড়িতে পারো। ভাই মুসলমান, এর লাগি দেখো কাম সেই কোরআন শরীফ শুদ্ধ করে সারায় পড়ার আমরা চেষ্টা করতাম। কোরআন শরীফ ছোটোবেলা মসজিদের মধ্যে আমরা বিশেষ করিয়া পড়েছি। কোরআনের মধ্যে অনেক সময় গলত থাকি যায়, কোরআন শুদ্ধই তো নমাজের মধ্যে, কোরআন ইকান গলত হইলে আপনার নমাজ ফাঁসিদ হয়ে যাইব গিয়া। এর লাগে নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাবত করা হইল গিয়া ওয়াজিব। নমাজও কোরআন শরীফ তিলাবত করা কি বলে ওয়াজিব। নমাজের মধ্যে কোরআন শরীফ খাস করে আমরা তিলাওয়াত করতাম, ওয়াজিব। এর জন্য নমাজ পড়িতে গিয়ে প্রথমত নমাজের আগে আছে ওযু করা। এই যে ওযু যেটা আছে, অজুর মাঝে 4 ফরজ আছে, নানা হন যায়, অজুর মাঝে 4 ফরজ।
এই চাইরটা অঙ্গ দোয়া হত্যা কি আইল একটু খেয়াল করকা। শয়তানে সর্বপ্রথমে আদম ও হাওয়ারে বেহেশতের মধ্যে ওয়াসওয়াস দিল। শয়তানে আদম ও হাওয়ারে বেহেশত সর্বপ্রথম ওয়াসওয়াস দিছে। শয়তানে এখন পর্যন্ত প্রত্যেক আদমরে চায় নষ্ট করত, বিতাড়িত করত, ধ্বংস করত, পথভ্রষ্ট করত। এটা শয়তানের কাজ। শয়তানে ভালো কাজ দেখতে ভালো লাগে না, চাইব একজন মানুষ সুন্দর চলি যাক, তার জীবনটা কিভাবে নষ্ট করা যায়। দুইজন মানুষ বালা চলি যাইতরা তাদের মধ্যে কিভাবে ফসাদ দাঙ্গা সৃষ্টি করা যায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতে চাইব, মাদ্রাসার ছাত্র জীবনের পড়া নষ্ট করতে চাইব, বালা ইবাদত থাকি মানুষরে বিরত রাখার চেষ্টা করব। ই কাষ্ট হয়ে থাকছে গে শয়তানর। হজরতে আদম ও হাওয়া স্বামী স্ত্রী দুইজন বেহেশতর মধ্যে বড় সুখে দিন কাটাইতরাম। দেখছে আদম রে নষ্ট করতো, ও আদম রে শ্রদ্ধা না দেওয়া তো আমি শয়তান, তে আদম রে একবার কিতা করতাম, ধ্বংস করতাম। আমরা দেশ ইলাকায় করার যাইবা নাম, সেটা হইল যে শয়তানোর খাসিয়ত বলে অমুকে আমারে কষ্ট দিছে তারেও কষ্ট দিলাইতাম, অমুকে আমারে দুঃখ দিছে তারেও দিলাইতাম না। এটা শয়তানোর কাজ। আপনি সবর করতাম, প্রয়োজনে আল্লাহর কাছে আপনি বিচার প্রার্থী হন বলে আল্লাহ অমুকে আমার কষ্ট দিছে, অমুকে আমার জমিনও বড় সাতার, আপনি আল্লাহর দরবারে বিচার দেন, সবর করন। আল্লাহ যেটা ফয়সালা করবা সেটার উপরে আপনি সন্তুষ্ট হইতা, রাজি হইতা। এর জন্য আল্লাহর বন্দেগান শয়তানে কইল রে, ও আদম রে সজিদা না দেওয়ার কারণে আজকে আমি বেহেশত থেকে বারইলাম, সম্মানিত অবস্থার থেকে বারইলাম, কোনো জায়গা স্থান পাইয়ার না, আমি বড় অপমানিত হইলাম। এই শয়তানে কইল আমি কিভাবে আদম রে নষ্ট করতাম বাড়ি, কিভাবে আদম রে নষ্ট করা যায়। হইয়াও গেছে হে শয়তানে যে অশ্বাস দিছে, মাই হাওয়া আর আদম রে কইছে বেহেশতর ভিতরে খালি আসো তো ঠিক আছে, আল্লাহ কইসলানি বারে যাইবার লাগে বলে না না, আল্লাহ কইসলানি ও গাছর ডাল লইবার লাগে বলে হয় হয়, আল্লাহ সাপ নিষেধ করছো আমরা যাইতাম না বলে জাননি কিতার লাগি না করছো। ই গাছর ফল খাইলে অমর আর মরতায় নয়, ই গাছর ফল খাইলে অমর মানে মরতা নাই, জিন্দা রইবার লাগি খেয়াল আছে না নেশার। আরও আমার একদিন এক ভদ্রলোকে হইল, হুজুর শুনলাম বুঝেন মাঞ্চর নাই খাইলিলে, নাবি খাইলিলে 100 বছর বুঝেন বাঁচা যায়, বুঝতে। আমি বললাম না রে বইটা কোনো দলিলও নাই, ইটা হারে না, ইটা হারামি কাজ, নাবি আনতে হইলে আর একজনের পেট ফারা লাগবে না কই যায়। সে কইছে তারে মাঞ্চর নাবি খাইলে বুঝেন বেশ দিন লাস্টিং করো। ও চাইছিল আমি খালি কইতাম আর দলিল বানাইলি তোর নাবি খাইলি তো, বুঝতেছি। তে কইছে বলে ও আদম হাওয়া তুমি দেন বেহেশত কি বারইত্রায় না, আল্লাহ না করছো নিগাছর ফল খাইতা না, যদি খাইলা তে আর মরতায় না, আর বেহেশত কি বারণই নাই, তুমি দেন যাও এটা মানিও না, খাইলাম। কতবার অশ্বাস দিছি, একবার নাই কতবার দিছি। আদম হাওয়ায় সর্বশেষে সিদ্ধান্তক্রমে যেই সময় বেহেশত কি বাহির হইয়া ফল ফাড়াত গেলা গিয়া, আদম আসলা কিছু লম্বা, আদম আসলা কিতাবও দেখলাম এক রাওয়ায়াত আনছেন 120 হাত লম্বা, আর এক রাওয়ায়াত আছে বলে 80 হাত লম্বা। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুক লম্বা আসলা, এই মহিলা লম্বা আসলা এক রাওয়ায়াত 40 হাত আর এক রাওয়ায়াত 60 হাত। এর কারণে আদম কিছু লম্বা আসলা, যার কারণে আজ পর্যন্ত প্রত্যেক পুরুষ জাত হইলা গিয়া কিছু লম্বা। মহিলা হল বাট্টি না কিছু, সব ঘরের মহিলা হল পুরুষ থাকি 1 ইঞ্চি 2 ইঞ্চি বাট্টি তখন নানি মাফে, কোনোদিন মহিলা লম্বা তখন খুব কম। এটা আখতা বাচ্চা জানলে সব মহিলা বাট্টি, পুরুষ লম্বা তখন। ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিলা আসলে তাইন লম্বা, তাইন ফল বাড়িছন গাছও হাত লাগাইয়া কোনো অসুবিধা হয়েছে না। মা হাওয়ায় ফল বাড়িতে সময় তান কিছু অসুবিধা হয়ে গেল, যখন ওলা ফল বাঁচাইছন মুখ তাকি খাবার সরাইছন, মুখ খুলি গেল চেহারা ওখান। 2 নম্বরে মা হাওয়ার মাথার তাকি কাপড় সরি গেল, পড়ি গেল গিয়া। আমাদের দেশে দেখুন জানি মা বোন হকলে কোনো সময় সারর উড়ি ভাড়য়, ফালো তাকি উড়ি ভাড়ো নি সময় মাথার তাকি কাপড় সরি যায়, ইলা ওই দেন ওই যা সেইয়া দেখবা কোনো দিন মা চাষি দাদি দেন উড়ি বাড়িতে সে মাথার কাপড় পড়ি যায় আখতা, যদি ঠিক মতো বান্ধা থাকে না পড়ি যায়। মা হাওয়ার মাথার কাপড় সরল। 3 নম্বরে হলো হাত বাড়াইছন ফল ফাড়িতে সময়, ফাড়তে সময় হাতর খনি পর্যন্ত কাপড় সরল, হাত খালি হয়ে গেল গিয়া। আর 4 নম্বরে তান ডিগি দিসলা, ডিগি দিতে সময়
ফার টকনু পর্যন্ত কাপড় উঠি গেছিল গিয়া, টকনু পর্যন্ত বাইর হয়ে গেছিল গিয়া। আল্লাহ জানাইছেন, ও হাওয়া, তুমি সেই গাছের ফল ফাড়িতে সময় তোমার যেন শরীরের 4টা অঙ্গ বাহির হয়েছিল, তোমার তাকি যত আওলা দখল কিয়ামতের আগ পর্যন্ত বিস্তার লাভ করবা, এরা আমার ইবাদত করার আগে সেই 4টা জায়গা দইতে লাগবো। ও তাকি আমরা লাগিয়ে আইছে হুজুর মাঝে 4 ফর 4 জায়গা দইন না আনা দুই কেউ নমাজ পড়বানি পড়িতা, মুখ দোয়াও লাগে, মাথা মুছে করা লাগে, খনি পর্যন্ত দোয়া লাগে, টকনু পর্যন্ত দোয়া লাগে। ডিগি দিলে কাপড় আসা উপরে দিয়ে উঠে নানি কোনো সময়? ও ডিগি দিলে মা হাওয়ার ডিগি দিছিলাম, ও ডিগি আইছে, বুঝাইছেনি? মা হাওয়ার ডিগি দিছিলাম, এর লাগে কোনো সময় মা বন্ধের মধ্যে একটা আদত পাইবা, কোনো ঘর কোনো জানালা বাই কোনো দরওয়াজা বাই খালি ডিগি দিছাওয়া। কারণ মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়ার ডিগি দিছলা, গতিকে সেই ডিগি আজ পর্যন্ত মহিলাদের মধ্যে রইছেন না বলছে। আল্লাহর বন্দেগান, হজরতে আদমে কইলারে ফল মারছি, নিতাম গীতা ডুঙ্গাও নাই, ব্যাগ নাই, এই সময় আসলো নি, ফাড়ো তৈসলা, ফাড়ো ফল মারিয়া ফাড়ো তৈসলা। আজ পর্যন্ত পুরুষ হলে ফাড়ো তৈনি না তৈ ফাড়ো তৈনেন মাঝে মাঝে সুপারি ইচ্ছা ইটা। ও পুরুষ আজ পর্যন্ত হো আদমে তৈসলা, আমরা বাবা আদমে, আমরাও এখন শিখছি। ও রে একগুড়ে খালি ফাড়ো দেখবাই, বিভিন্ন জিনিস তৈন না কোন চাই, ফাড়ো তৈ। ও আদমে তৈসলা ফাড়ো, আর মা হাওয়ার ডিগি দিছিল। আজ পর্যন্ত মহিলা হলে ডিগি দে সাইয়া তখন জানতে হেরে আখতা ভাইবা, ও ডিগি দিতরা খালি বুঝাইছে। এর লাগিয়া হইতা হো মূলত কি দরিয়া আইছে। ও আইল গিয়া নমাজের আগে, আল্লাহর ইবাদত করার আগে কি করতে লাগে? ওযু করতে লাগে, এই 4টা অঙ্গ দইতে লাগে। না দইলে আপনি নমাজ পড়িবা, নমাজ হইতো নাই। তবে ওইব নমাজ আমার নবীর জন্য আর একটা সুযোগ আমরা পাইলাম। আল্লাহর রসুলে অপেক্ষা খসলা, লম্বা ঘটনা, যাত তাকিয়া তৈয়মুমর আয়াত নাজিল হয়েছে। বেশি অসুস্থ যদি তা হয়, পানি চইলে অসুবিধা, কিবা তো পানি 1 মাইল আটিয়া গেলে ভাইতা পারন না ভাইতা পারন, সন্দেহ আপনার লাগি পাক মাটি দিয়ে আপনি পাক হয়ে আপনি নমাজ পড়ি লাইতাম। এটা হইল আলাদা বেমারের ওয়াস্তে। পানি না হইলে আপনি তৈয়মুম করিয়া নমাজ পড়তা, আর পানি থাকলে বালা আসন পানি দিয়ে আপনি অজু করতা। নমাজের আগে সেই 4টা জায়গা আপনি দৌত করিয়া নমাজ পড়িতা। ভাই মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আমি দেখলাম মনে একদিন শরহুস সুদুর কিতাবের মধ্যে লেখা দেখলাম, আল্লাহর বান্দা হলে যেই সময় অজু পড়া আরম্ভ করেন পানি দিয়া, অজুর পানি যখন দইয়া পড়ে, তখন বান্দা হলের শরীর থাকি গুনাহ সগীরা খালি জড়িয়া পড়ে, দইয়া পড়ে। সুবহানাল্লাহ। মুখ পানি দেন, মুখ পানি দিতে সময় কুল্লি করেন, কুল্লি করতে সময় মুখর গুনাহ দইয়া পড়ে, চেহারার মধ্যে পানি দিতে দইয়া পড়ে, হাতের মধ্যে পানি দিতে দইয়া পড়ে, মাথা মুছে করতে গুনাহ দইয়া পড়ে, এর বাইফার মধ্যে পানি দিতে দইয়া পড়ে। এর লাগি অজু পড়ার সময় নবীজি ফরমান, দিলে দিলে নিয়ত রাখিও, বলে আল্লাহ আমার হাতর গুনাহ মাফ করিয়া দেও, মুখর গুনাহ চক্ষুর গুনাহ মাফ করিয়া দেও, পায়ের গুনাহটারে আল্লাহ আপনি মাফ করিয়া দেও, কইয়া নিয়ত করিয়া অজু করবা। অজু করনেওয়ালা জানিয়া রাখবা, এরা যখন পানি জড়িয়া পড়ে, পানির লগে তারা দেখতা নাই আমার উম্মত হলে তাদের গুনাহ সগীরা জড়িয়া পড়িয়া থাকে। সুবহানাল্লাহ। অজুর মধ্যে সব আছে না? অজু ঠিক করে করবা, অজু সুন্দর করে করবা। রাসূলুল্লাহর হাদিস, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। আল্লাহর রাসূল ফরমান, জান্নাতের চাবি হইল গিয়া পাক, আর নমাজের চাবি হইল গিয়া, জান্নাতের চাবি হইল গিয়া নমাজ, আর নমাজের চাবি হইয়া থাকছে গিয়া বলে পাক। চাবি দি মুরাদ দিছ পড়তে হইল গিয়া, চাবি না হইলে তালা খুলে না, চাবি না হইলে তালা খুলে না। ওলা জন্নত পাইতে হইলে তোমার নমাজ লাগবে, নমাজ নাই জন্নত তোমার লাগে খোলা নাই। আর বিশেষ করিয়া নমাজ পড়িতে হইলে আপনার সঠিকভাবে অজু করা লাগবো, সঠিক নিয়মে অজু ঠিক না করলে আপনার নমাজ কবুল হইত না আল্লাহর দরবার। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জামাতের সহিত নমাজ পড়াইতরা। হঠাৎ নমাজের মধ্যখানে রাসূলুল্লাহ বেড়া লাগি গেছ, তখন রাসূলুল্লাহ নমাজ থাকি ফারিক হইয়া কইলা, ও সাহাবী অকল খার অজুর মধ্যে ত্রুটি আছে, কৌসাই খার অজুর মধ্যে ত্রুটি আছে।
সাহাবায়ে কেরাম হকলে মিছা মাতুন না কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা অজুর মধ্যে আমার একজনের ত্রুটি আছে বলে খেলা বলে জমাত আরম্ভ হয়ে গেছে গিয়া আমি বেশি তাড়াহুড়া করি জমাত গিয়া শরীক হইলাম, এর কারণে আমার অজুর মধ্যে নোকসান হয়ে গেছে। নবী যে সেই দিন উপদেশ দিলা জানাইয়া দিলা, ও সাহাবী তুমি তার নমাজ যদিও আরম্ভ হয়ে যায় দৌড়াইয়া কষ্ট করিয়া তুমি তার জমাত শরীক হইও না। জমাত যার কি দৌড় দিতেন না, মোটামুটি একটা তাড়াহুড়া রেসে যাইতা, দৌড়াইয়া এরানি বাদে ইন্নি জাতু আইতো নাই, নাওয়াইতো নুসল্লিও জুত করি আইতো নাই, সুবাহানাকাও আইতো নাই, তসবিও আইতো না, খালি হেরান বাই রইবা কইবা দৌড়াইয়া যে মরি গেছি রে আইস কোন হাল। নমাজও কোনো ইতমেনান আইতো নাই। এত 2 রাকাত গেছে কি 3 রাকাত গিয়ে যাও গিয়া সামান্য বালা শরীক হয়ে গেছে, সব পাইবা, তোমার দিলন নিয়ত আছে, দৌড়াইও না। ও সাহাবী সকল আজকে তোমার অজুর মধ্যে ত্রুটি থাকার কারণে জানিয়া রাখিও আজকে নমাজের মধ্যে বেড়া লাগি গেলাম, এখনো পর্যন্ত আমরা ইমাম হল মাঝে মধ্যে বেড়া লাগন, এটার দলিল হইল মুক্তদি সকলের অজুর মধ্যে নকশান থাকার কারণে। এর লাগি যত সুন্দর করিয়া অজু করবা তত নমাজ সুন্দর হইব, নমাজের মধ্যে মজা আইব। আর যত জীবনে সুন্দর করিয়া বাবা নমাজ পড়িবা তত জীবন আল্লাহ আপনার সুন্দর বানাইব, শান্তির বানাইব। নমাজ নাই জান্নাতের কোনো আশা নাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, আল্লাহর রাসূল একদিন সাহাবী আলীর সঙ্গে থানে এইভাবে গল্প করডা। হযরতে আলী নামাজ পড়তে সময় তার শরীরে কম্পন শুরু হয়ে যাইত। হযরতে আলী নামাজ পড়ার শেষ করি আল্লাহ তার কম্পনটা বন্ধ হইতে। হযরতে আলীরে প্রশ্ন করাইল, ও আলী ভাই তুমি নামাজ পড়তে সময় তোমার শরীরে খুব বেশি খাফে, তার কারণটা কি কওসায়? আলিয়া উত্তর দিলা, ভাই আইন্ডে নামাজ পড়তে সময় শরীরে আমার ও কারণে খাবে, আমি ডরাই হয়তো আমার জীবনের শেষ নামাজ হয়ে যাইতে পারে আজকের জন্য। আর আমি যদি নামাজ যদি সঠিকভাবে যদি পড়ি না, নামাজ যদি আল্লাহ কবুল করে না, আমি শুনছি নিজের কানে নবী যে কইছেন নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই, নামাজ থাকলে জান্নাতের একটা আশা থাকব। আর যারা নামাজ পড়িতা না কিয়ামতের দিন জান্নাতের কোনো দাবি আশা করতে পারতা না। হইবা না না নামাজ না পড়লে কি তৈল ইমান মজবুত আছে, আমরা হইব না। নামাজ দিত ইমান, নামাজ যদি পরিপূর্ণ হয়ে যায় আপনার সঠিক খাস আল্লাহর হুকুম মানিলেই না, নামাজ পড়লা না বা আল্লাহরে মানছেন না, আপনি হুরাহুরি আমিও মানছি না আপনিও মানছেন না, ও নামাজ দিল গিয়ে মানে পূর্ণাঙ্গ আপনার ইমান। আমরা হই না নামাজ না পড়লে কি তৈল, আমরা ইমান মজবুত আছে, বুঝাইছি রাসূলুল্লাহ আলীরে কইছেন নসিহত করছেন, নমাজ নাই কিয়ামতের দিন জান্নাতের কোনো আশাও নাই, খেওয়ার দাবি তুলতে পারতা না, নমাজ দেখাইতে লাগবে। আমি গত একদিন তাফসীরে দেখলাম আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আয়াতুর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন, রাসূলুল্লাহ ফরমান মহিলাদের মধ্যে 60টা জিনিস যদি তার জীবনের মধ্যে গুণ পাইলাও, মহিলা 60টা জিনিস যদি আমল করিলায় জানিয়া রাখবাই এই মহিলা কিয়ামতের দিন জান্নাত যাইতে কোনো দরজা তারা যে দরজা পছন্দ করব, যে দরজা বাই তারা জান্নাত যাইতে পারব, কোনো দরজা তারার লাগি বন্ধ থাকতো না, সারা খোলা থাকব। মানে জান্নাত যাইতে মহিলার লাগি জান্নাতর ও দরজা বাই যাও কেন খোয়া হই নাই, ইচ্ছা স্বাধীন জান্নাত প্রবেশ করবা ও মহিলা যে মহিলা 60টা আমল করতে পারবে। এটা মহিলাদের জন্য উপদেশ বলে কিলা। 1 নম্বরে আদাকছে গিয়া যে মহিলা নামাজ জীবনে সঠিকভাবে আদায় করিলাইবা, আমরার মা বোনকলে অবশ্যই নামাজ পড়েন, বলে মহিলাকলে নামাজ পড়েননি বলে হ্যাঁ, আপনি চাইয়া দেখবা 97 জন মহিলা নামাজ পড়েন, 10 জনের মধ্যে নামাজের ত্রুটি থাকে। আমার ধারণা মা বোনকলে নামাজ পড়ন, নফল বেশি নামাজ পড়ন, নফল রোজাও পড়ন, কিন্তু 10% মহিলাকলে নামাজের মধ্যে গাফিলতি করেন। আর আমরা পুরুষ জাত আমার ধারণা 50% এখনো আমরা নামাজ পড়ি আর না। কইবা ওজন করলা কিলা, ওয়াজও দেখুন জানি যেমনে কইবা এশার আজান নামাজ, 50% দোকানে দাখানে বাড়িয়ে শেষ, বুঝাইছি। ও ওয়াজর দিনও আমরা নামাজ পড়ি না, ঠান্ডা শীত হয় হয়, ও 50% যাই কিনা সিত্রিয়া, আর 50% আমরা কিতা করি মসজিদ মোটামুটি বা মহফিল নামাজ পড়ি। 2 নম্বর বাজারও মাগরিবর আজান হইব, মনে করক আপনি সৌরঙ্গীত গেছেন বা চুস্কেটও গেছেন, মাগরিবর আজান হইয়ালে দেখবা 50% মানুষ নামাজ
আর 50% মানুষ দেখবা এ বাজারও হাঁটিতরা চা খাইতরা আপনার গল্প কড্ডা বড়া খাইতরা বিভিন্ন জিনিস খাওয়ায় মগ্ন। আমরা 50% এখনো নমাজি বাবা হইতাম পারছি না। আল্লাহ কোরআন কইছেন ওয়াকিমুস সালাতা, নামাজ তুমি কায়েম করো। নামাজ কায়েম দি মুরাদ নামাজ রে তুমি তান এইভাবে কায়েম করো, প্রতিষ্ঠিত করো বলে কিলা। ও মহফিল যত আসো আজকে মহফিলের মধ্যে সারায় তকি মাথার দিয়ে আই গেছন, কারণ তকি নুখাই মই গেছে গিয়া। ইনো হয়তো 2-4 জন তকি নাই, হ্যাঁ 2-4 জন রাজ্যের তকি নাই। এখন আমরা একটা অসুন্দর লাগে না, ইনো তকি কায়েম, বাকিগুলোর তকি নাই, একটা অসুন্দর লাগে। মনে করক ইনু আমরা সবর গাত কাপড় আছে, আখতা গো মানুষ আই গেছে গিয়া উলঙ্গ, কাপড় পরিধান করা কায়েম পৃথিবীত। আখতা উলঙ্গ আইলে কেউ রাখতা না, তারে বার করিয়া দিলাইবা। ও আল্লাহ কইতরা সারা যখন নমাজ কায়েম করি লাইবা, যারা নমাজ পড়িতা নাই নমাজি হলে কখনো এরারে কোনোদিন স্থান দিতা নাই। এর লাগি প্রকৃত নমাজি আর এক নমাজির স্থান দিব, নমাজির লাগি খেসি করব, নমাজির লাগি বন্ধুত্ব করব, নমাজির লাগি মানে দুস্তিয়ানা করব। নমাজির বাড়ির যাইব, খাইব, ঘুমাইব। সে যদি প্রকৃত নমাজি যদি ইয়া থাকে আর সে নমাজ যদি পড়ে না, তাহলে আর একজন নমাজ না পড়নেওয়ালার লাগি সম্পর্ক রাখব। নমাজে কখনো যারা বিলকুল নমাজ পড়েন না তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতো নাই। এর জন্য আল্লাহ কইছেন নামাজ কায়েম মানে যেই দিন সারায় নমাজ কায়েম করে লিবা, আখতা সিটুল 1-2 জনে নমাজ পড়তা না, এরারে কখনো নমাজি হকলে দাঁড় লাগাইতা নাই। এর জন্য মা বইন হকলে 1 নম্বর হইল মহিলার নমাজ, 2 নম্বরে মহিলা যদি সঠিক নিয়মে সঠিক কায়দায় রোজাগুলা রাখে, নামাজ এবং রোজা অবশ্যই মা বইন হকলে রোজা রাখন। 3 নম্বর আইয়ালে মোটামুটি বেড়া লাগি যায় বলে কিতাব। 3 নম্বর আয়াত আছে গিয়া কোনো মহিলা জীবনে যদি স্বামীর যদি ফরমা বরদারি করিয়া যায়, স্বামীর খেদমত করিয়া যায়, স্বামীর যদি খেদমত করেন মন খান্তা যদি জয় রাখতে পারেন, স্বামীর কাছে জীবনে বালা থাকতে পারেন, স্বামীর মন খান যদি জীবনে খুশ করতে পারেন। আর 4 নম্বরে যদি মহিলায় জীবনে তান যদি পর্দা করিয়া নিজের লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারেন, এই 4টা আমানত যদি মহিলার কাছে তাকে 4টা আমল, তাহলে রাসূলুল্লাহ কইরা সেই মহিলা কিয়ামতের দিন যে দরজা চাইবা ও দরজা জান্নাত পায় প্রবেশ করবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা বাবা 24টা আমরা ঘন্টা পাইলাম নিনা না, আমরা তো ঘন্টাইটা বাদে হিসাব বার হয়েছে। আল্লাহ তো দিছেন দিন রাত। আল্লাহ কইছেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা, দিন আমি তোমাদের জন্য চলার লাগি বানাইয়া দিলাম, রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের জন্য বিছনা বানাইয়া দিলাম আরামর লাগিয়া। এখন কইবা ইনো আল্লাহ কইছেন দিনও চলতাম আর রাত খালি আরাম করতাম, নমাজের কথা তো আল্লাহ কইছেন না বলে হা কইছেন। আল্লাহ কুরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, নামাজ তুমি তেন কায়েম করো দিনের বেলা। দুলুকুশ শামস দি মুরাদ হইল সূর্য ওঠার পরে 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ আর মাগরিবের নামাজ। আর গাসাকিল লাইল অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর বলে ফজরের নামাজ। হয় 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় কত সময় লাগবো? 2 থেকে 2.5 ঘন্টা। হিসাব করে দেখবা 5 ওয়াক্তের নামাজও সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এখন দেখুন হিসাব লাগায় 8 ঘন্টা আপনি ঘুমাই গেছেন, 8 ঘন্টা আপনার ডিউটি, কাজে যায়, ব্যবসার যায়। 12 ঘন্টা ডিউটি হলে করেননি জি না, 12 ঘন্টা ডিউটি সবে করেন না। যেমন আমরা মেস্তরকলার হাজিরা আছে সকাল 10টার তাকিয়া 4টা বা 5টা, কোনো জায়গায় সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত 5টা পর্যন্ত কাজ বা শেষ। ও তুই কয় ঘন্টা হইল দেখো 7 ঘন্টা, 8 ঘন্টা হয় না, 6 ঘন্টা, 8 ঘন্টা। 8 ঘন্টা কাজে আপনার দায়িত্ব, ব্যবসা বাণিজ্য কাজে 8 ঘন্টা ঘুমে 16 ঘন্টা রইল কত ঘন্টা? 8 ঘন্টা আপনার হাতও রইল। ও 8 ঘন্টার মধ্যে আপনি নমাজ পড়িতাম আরও অনেক আগে 2 ঘন্টা, 16 আর 2 হইল 18 ঘন্টা, আরও 2 ঘন্টা, আরও 1 ঘন্টা অন্যান্য তসবি তিলাওয়াত, তসবি আর তিলাওয়াত।
তসবিহ তিলাওয়াতের মাধ্যমে আরো অনি লাগে 1 ঘন্টা 19 ঘন্টা, আর রইল মাত্র কত ঘন্টা? বলে 5 ঘন্টা। 5 ঘন্টা বাবার সঙ্গে গল্প করো, মায়ের সঙ্গে গল্প করো, নিজের স্ত্রীর সঙ্গে গল্প করো, গ্রামের মানুষের লাগে সময় কাটাও, গল্প করো, কোনো বাধা নাই। কিন্তু আপনি মূল ঠিক রাখিয়া 5 ওয়াক্তর বাবা নমাজ পড়িয়া সুন্দর করিয়া যদি তিলাওয়াত করিয়া আপনি যদি আপনার জীবনটা যদি কাটাইয়া যান, অটোমেটিক আপনার জীবনটা সুন্দর হয়ে যাইব গিয়া। এর লাগি নফসর লাগি জিহাদ করা লাগে 5 ওয়াক্তের নমাজ পড়তে। নফসে আপনার খুব বাধা দিব, নমাজও যাইতে দিত নাই। আর লগে আমরা দুশ্মন আছে, চিরশত্রু দুশ্মন, যে দুশ্মন হইয়া থাকছে গিয়া বলে শয়তান। শয়তানে খুব বেশি সাথায়, খুব বেশি অশ্বাস দে, বালা কাম করতে দে না। এর জন্য দয়া করিয়া আমরা আল্লাহকেও আসতে দয়া করি সারা নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া নমাজ খানাইতা পড়ক। বিশেষ করি আমার ভাইয়ান যারা যুবক ভাই, মানুষের লাইফ কত বছর বলে? মেইন লাইফ হইল 20 বছর। 20 নানি হবা না, না 70 বছর তার বাঁচিমু। 70 বাচকা ঠিক আছে, মেইন লাইফ হইল মানুষের 20 বছর মাত্র। হিসাবর ও 20 বছরের ভিতরে যদি হিসাব করিয়া চলন, হিসাব করি খাইন, হিসাব করি মাতন, আল্লাহর হিসাব করি ডাকিলাই, খাম হয়ে গেছে গিয়া বলে কিলা। আমি দেখাই আমরার দেশক কোনোদিন কোনো মানুষ একটা বেবুলে মানুষ একজন মারি লাইছে। মানুষে আল্লাহ সৃষ্টি করছেন, মানুষ মারার অধিকার নাই, হুকুম নাই। হেউ ইলা যদি মারন তাহলে হত্যাকারী দুনিয়ার জমিনও তেন শাস্তি পাইবে, আখেরাতেও শাস্তি আছে। এর জন্য আল্লাহর বন্দেগান দেখুন, জানি কোনো মানুষে মারি লাইলে কেস হয়, আসামি পুলিশে ধরিয়া নে, জেল হাজত দেয়ার ম্যাজিস্ট্রেটে তদন্ত করিয়া যদি হত্যাকারী যদি টিকাই লাইতে পারে, প্রমাণিত করতে পারে, তাহলে হত্যাকারীর শাস্তি হইল গিয়া কোনটা? বলে বাবা জানিয়া রাখবা, সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে 302 দ্বারায় তারে শাস্তি দেওয়া হয় কত বছর? লাইফ সাজা 20 বছর। 20 বছর নয় লাইফ সাজা, 20 বছর হয়। বিশেষ করিয়া জেলর আইতে দিনে হিসাব আমার সাহেবে কইত্রা খাস করি দেখুন 20 বছর সাজা হইলে 14 বছর খাটিতেও লাগে। বলে কিলা? জেলর হিসাব হইল 25 দিনে মাস, 25 দিন হইল গিয়া মাস, 10 মাসে বছর। এর লাগি 20 বছর 14 বছর খাটতেও লাগে, কোনো সময় 15 বছর যায় গিয়া। আগর 20 বছর জন্মত থাকি 20 বছর পর্যন্ত আমার ভাই আপনি বাবার দায়িত্বে আসলাই, স্কুলের পড়াত আসলে 18-20 বছর পর্যন্ত খালি পড়িলাই, আপনার খালি লাইফ গড়িবার লাগি জীবনে আপনি কষ্ট করলাই। কিন্তু 21 টাকি লইয়া 40 বছরের ভিতরে আপনি যদি পড়াটা বাইরে কাজ যদি লাগাও, কিবা তো কোনো মেকানিক্যাল কাজ শিখো, এসির যদি কাজ শিখো, যে কোনো বালা কাজ শিখিয়া আপনার জীবনে যদি টাকা পয়সা কামাইয়া যদি রেডি করতে পারো, আপনার জীবনটা বড় সুখে রইব। এই সময়টা বড় আপনার আমার কাছে মূল্যবান সময়। 20 আগে বিয়াও করিলাইনি, দিলাইনি জি না, 20 আগে বিবাহ হয় না, 18 আগে বিবাহ হইব নি এখন? বলে জি না, এখন তো হইলে দল পাকড় হই বলার আগে। 20 পরে বিবাহ আলাপ আলোচনা আইল, 20 কি আপনার পুরা আপনার জীবন মেন, 21 বছর থাকি 40-এর ভিতরে আপনার মেন জিন্দেগি। এর ভিতরে আপনি বালা ব্রেন খাটাইয়া খাজো, ব্রেনটা খাজো লাগাইতা বাইরে ভাই, কোন কাজ করলে আমার জীবনে আপনি ফায়দা মন্দ হইম, জীবনটা ফায়দা মন্দ হইব, রুজি রোজগার করতাম পারমো। বলে দেখিছেন আমি টাইলসের কাজ শিখিলাই, মেকানিক্যাল কাজ শিখিলাই, কিবা তো ওয়ারিংয়ের কাজ শিখিলাই, কিবা তো এসির কাজ শিখিলাই, কিবা তো আমি যে কোনো মেস্তরি কাজ শিখিলাই, কিবা তো আমি কোনো গাড়ি চালানি শিখিলাই। শিকার পরে আপনি ও জীবনটারে মূল্য দিয়া আপনি ও সময়টা কি কায়েম করিয়া নমাজ পড়া আল্লাহর কাছে দোয়া করো রে ভাই। বলি আল্লাহ আমি এখন বাবার দায়িত্ব থাকি গেছি গিয়া, অতদিন বাবা আমারে 18-20 বছর পড়াইছেন, বাবা কোনোদিন খাস কাম কইছেন না, আমি বাবার কাছ থাকি কুজিয়া নিয়ে ঠেকা নিয়ে খাইছি আর পড়িছি, কইছেন অতদিন বাপে ইটা বাড়ির টুকটাক কইছেন, কইছেন নি পরিবার চালাও? বলে না, এখন থাকি আল্লাহ আমারে রুজি রোজগার দেও, হইয়া আপনি নফল নামাজ পড়ো, ফরজ নামাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো রে ভাই, আল্লাহর কাছে রুজির সন্ধান করো, রুজি রোজগারের তালাশ করো। আর ও মানে 21 টাকি এর ভিতরে আপনার বিবাহ হইল, আপনার সারা জীবনের যৌবনতা 40 বছরের ভিতরে যখন মানুষের বয়স 40 হয়ে যায়, তখন আমরা গ্রামের মানুষে কোন বলে 40 দুন মারিলাই, 40 চকু দেখু বাড়িয়া
40 কি তয় চকুত একটা বাড়ি এখন 40 দুধ হাসাও ও 21 থাকি 40 ভিতরে মেন মানুষের সারা শক্তি পাওয়ার মানুষের আনন্দ ফুর্তি 40 ক্রস করার সঙ্গে সঙ্গে আপনি আধা বুড়ো হয়ে গেছেন গিয়া তখন শরীর কমজোরির ভাব আইব অজু করতে সময় গরম পানি লাগব আপনার ঠান্ডা সামান্য বেশি লাগি গেলে শরীরও ক্ষতি করি লাগব জ্বর উঠিলে আপনি আটকি যাইবা আর আপনার 40 ভিতরে জ্বর হইলে বলর লাতর লগে জ্বর হয়ে উড়িয়া যাইবা বলা নানি যুবক ভাইয়াদের জ্বর হইলে একদিন দেখলানি বলে খুব জ্বর হুতি রইছ যেমনে বিকালে আসর বাদে বলর আওয়াজ শুনলা হলে যাইতে খেলাইয়ার না খালে গৌলি গু বইমু তো বল গু দোয়ের মু আতাইমু না হয় হয় এই সময় কত জোয়ান কি থাকে টুকটাক জ্বরে বেমারে আটকাইতে পারে না 40 ভিতরে 21 থাকি 40 ভিতরে পুরা শক্তি পাওয়ার থাকে 40 বাদেও বাটিয়ল শুরু হয়ে গেল গিয়া চকু তো বাড়ি আই গেল গিয়া শরীর কমজোরি হয়ে গেল গিয়া আগে জেলা নামাজ পড়তে হালমারি উঠিছন বইছেন এখন আপনার দুর্বল আওয়া ধরছে এখন নামাজ পড়তে আটুত ধরবো সম্র ধরবো আইছি আচ্ছা মনে করিলে আরও 10 বছর নিলাম গিয়া মেন আপনার 20 বছর লাইফ মেন এর লাগে লাইফ সাজা দে 50 বছর যখন আপনার বয়স হয়ে গেল গিয়া বাবা 50 হওয়ার সঙ্গে সঙ্গে আর আপনার সুজয়ার জমিনে তেমন চলতে পারতে নাই শরীরের তেমন বাহাদুরি আর আপনার জীবনে থাকতো নাই এর জন্য দয়া করিয়া 50 ক্রস করার পরে আল্লাহর ইবাদত করতে সময় ফাজিল আর করতে পারতা নাই শরীরে তেমন আরাম থাকতো নাই তখন চিন্তা আসবে আর কোন দিন কীভাবে আমার খানো মৌত হইব কিলা মৌত হইব অটোমেটিক একটা মৌতর চিন্তা আই যাইব গিয়া ইলে একদিন প্রত্যেকের বাবা আইব এক সময় এর লাগে খেয়াল করক কাজ যুবক ভাইয়ান আপনার জিন্দেগি যেটা আছে সুন্দর বানাইবার চেষ্টা করেন বাইরে কত যুবক হল আমার জীবনে আমি দেখলাম কত যুবক হলে নমাজ পড়িতরা যুবকরা যারা ইসলাম পয়লিছে যুবকদের যারা ইসলাম উন্নত হয়েছে যুবকরে সবাই কি করে বড় পছন্দ করে যুবকরা সবে বালা হয় না কোন চায় বালা ভাই এখন দেখুন জানি মসজিদর মেসাবু রাখতে কইবা জোয়ান ডাকো রবা জোয়ান ডাকো বয়স্ক মেসা মানছ খানো উজু হড়াতে উল্টিয়া হড়িয়া মরে যাবা গেছেন পরে বিপদই বন পায় খালি ও মসজিদর মেসাবো জোয়ান লাগে এখন জোয়ান সারায় তো গায় জোয়ান ডে সারায় পালা ভাই এর জন্য বিশেষ করিয়া জোয়ান কিরা ইবাদতটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় ভাই জোয়ান কিরা আমলে টাকা পয়সা যদি খামাইতে পারো জীবনে আপনার দাম পাইবাই টেকা খামাই লাইলে টেকা জীবনে যদি খামাইতে পারো মেহনত করিয়া তবে টেকা পাইতে হইলে বাইরে আল্লাহর আগে খুঁজা লাগব বলে না না কইছি কদিনটা দেয়নি না আল্লাহ খোয়া আল্লাহ খান খোয়া লাগবো নফল নমাজ পড়া লাগবো এস মাগরিবর পরে বায়সার পরে হাজত নমাজ পড়ো সলাতুত তসবির নমাজ পড়ো সূরা ওয়াকিয়া বাইরে জীবনে তিলাওয়াত করো আল্লাহ গায়েব থেকে রুজি মিলাইয়া দিব আর টাকা পয়সা হয়ে গেলে সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাইব সদকা করবা ইবাদত আপনি বাড়িও পর্দা দিবাই তাও ইবাদত পর্দার হালাতে ঘরের বিবিরে নিয়ে কুটুম বাড়ি ডাক্তারের কাছে যাইবা তাও ইবাদত এর জন্য টাকা পয়সা হইলে মানুষে আপনার সম্মান মর্যাদা করিয়া যাইব বাবা এর লাগে দয়া করিয়া জিন্দগির মধ্যে আপনার আমার মেহনত করিয়া টাকা পয়সা এই লাইফ খাটাই খামাইবার চেষ্টা করতাম আল্লাহকে ওয়াস্তে নমাজ খানটা যদি আল্লাহর দরবার সুন্দর করিয়া যদি পড়িতাম পারি আল্লাহর রসুলের হদিস আল্লাহর রসুলের একটা হদিস আপনাদের সম্মুখে আনিয়ান وقال النبي صلى الله عليه وسلم من صلى ركعتين مقبلا فيهما على الله بقلبه خرج من ذنوبه كيوم ولدته امه নমাজ এমন একটা ইবাদত রাসূলুল্লাহ কইতরা যারা নমাজ এইভাবে পড়িবা আল্লাহর ধ্যান মুক্ত হইবা সব কিছু ছাড়িয়া এরা ওলা গুনাহ তাকি পাক হন খারাজা মিন যুনুবিহি নমাজি হকলর আল্লাহ ওলা গুনাহ তাকি পাক বানান কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু মায়ের কুলের সন্তান যেইভাবে নিষ্পাপ থাকে মায়ের কুলের সন্তান জেলা নিষ্পাপ থাকে ওলা নিষ্পাপ হই জায়গাকে বলে ও আওলাদ হল ও বন্দা হল এর লাগি নামাজ জীবনে দয়া করিয়া সুন্দর করি পড়ার চেষ্টা করক্কা মসজিদ আছে মসজিদের লাগি সুসম্পর্ক রাখুন মসজিদের খাদিম আসলা রসুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব তান বড় প্রশংসা আসলো খুব সুপরিচিত ব্যক্তি আসলো আরব দেশে মক্কা নগরের জন্য যুবক ভাইয়ান আমরা যারা মধ্যবর্তী মুরব্বী যারা আছি আমরা দয়া করিয়া খালি মসজিদ গিয়া নমাজ পড়ার চেষ্টা করো ফারসন না কোনো সময় গরো পড়িছ তবে মসজিদর লাগি দিলি মায়া রাখিও
যে দিল দিয়া মসজিদ রে বালা পাইবা, নবীর ওয়ারিস আলিম সমাজ রে জীবনে বালা পাইবা, যে দিল দিয়া নবীর দিনী দরজগা বালা পাইবা, আল্লাহ আপনার জীবন খান্তা বড় সুন্দর করব, বালা করব। আর যেন মসজিদের ক্ষতি করার জীবনে যাইবা, যেন নবীর ওয়ারিসে দেখতে পারতা না খারাপ পাইবা, যেন নবীর দিনী দরজগার ক্ষতি করার যাইবা, জীবন আপনার একবারে অন্ধকার হইব, ক্ষতি হইব। এর লাগে নবী যে দিন ইসলাম রাখিয়া গেছ আমরা টিকাইয়া রাখতাম না। ইসলাম টিকাইয়া রাখতে হইলে মাদ্রাসার প্রয়োজন, মসজিদের প্রয়োজন। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া মা বোন যারা আসন ঘরের মধ্যে নমাজ করেন তা ফড়কা, সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যদি ঘরের মধ্যে পবিত্রতা অর্জন করিয়া তখন মহিলা যদি নমাজ সুন্দর করি পড়েন, অবশ্যই তা নোলা দোলা নমাজি হইবা। স্বামীর নমাজের জন্য আদেশ ফরক্কা, স্বামীও নমাজ করেন তা ফরক্কা। দয়া করি আল্লাহকে ওয়াস্তে নমাজ কায়েম করিলেন জীবনে দেখবাই, আল্লাহ হর গাটো আপনার আসান করিয়া দিবা, আল্লাহ জমিনও বেশিমার রিজেক আল্লাহ দিয়া দিবা। নমাজ পড়লে মানুষ গুনার তাকি বাঁচে। আল্লাহ কুরআন ঘোষণা করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে বেবাসা গুনার কাজ বুরাই কাজ থাকি নমাজে বাঁচায়। নমাজে কিতা করে? বেবাসা গুনার কাজ থাকি নমাজে বাঁচায়। এর লাগি যারা নমাজ পড়া আরম্ভ করে দিবা জিন্দগিত, সঠিক নিয়মে নমাজ পড়িব, ই মানুষে আর গুনার কাজ করতে পারত না। আর নমাজ পড়িতা নাই ও গুনার দিকেও যাইবা। আর নমাজ না পড়িলে আল্লাহ কুরআন কইছেন, আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। ও বান্দাগণ, তুমি তাই যদি মুসিবত যা দাও, মুসিবত তোমার উপরে আইব, তুমি তাই তখন সবর করিও। আর আমার কাছে যদি সাহায্য চাও, নমাজের মাধ্যমে সাহায্য চাও, মানে নমাজ পড়া আমার কাছে খুঁজো, নমাজ পড়া আমার কাছে তুমি হাত বাড়াও, আমি আল্লাহর যাতে নমাজি অকলরে ঘুরাইয়া দিতাম না। সুবহানাল্লাহ। এর লাগে প্রকৃত নমাজি মানুষ যারা এরারে আল্লাহ জমিনও বড় সুন্দরে খাওয়ায় চালায়, সুখ শান্তিতে আল্লাহ রাখে। আর নমাজ যারা পড়েন না, অবহেলা করেন, নমাজরে গুরুত্ব দেন না, জীবনে টানা উঠি ছাড়ে না। যার কারণে ঘরের মধ্যে কুটি মা বই নকলে নমাজ পড়কা, আওলাদরে নমাজের আদেশ দেখবা, আর আল্লাহর কালাম পিছে ফেলাইয়া রাখবা না, কোরআন কাণ্ডে মহব্বত করকা, তিলাওয়াত করত। স্বামীয়ে নমাজ পড়েন না তে ঘর স্ত্রী স্বামীরে নসিহত করিয়া বুঝায়। আর স্বামীয়ে নমাজ যদি পড়েন না, ঘরের খালি বিবিয়ে পড়েন, আপনার হক আদায় হওয়ার না। সবাই কিন্তু নমাজি হইতে লাগবো। যে পরিবার নমাজি থাকে, এই পরিবার সুন্দর থাকে, শান্তি থাকে। অশান্তি আল্লাহ দূর করিয়া থাকে। এর জন্য আল্লাহকে ওয়াস্তে সারা আমরা নমাজ খানাইন্দা পরিপূর্ণ বেফাস ওয়াক্তের নমাজ পড়িতাম। সবে হক আল্লাহ তৌফিক দিত। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমি যা নমাজ দিয়ে শিক্ষা নিয়ে আলোচনা করলাম, আল্লাহ আমরা সন্তানাদি ওগুলোর স্মরণ শক্তি বাড়াইয়া দেও, উচ্চ শিক্ষাইতা বাচ্চান্তরে শিক্ষিত বানাইয়া দেও। আল্লাহ যারা আমরা নমাজ পড়িয়ার কবুল ফরমাও, মাঝে মধ্যে নমাজ পড়িয়ার নাম রাইলে এক গুরু আছি, আল্লাহ গাফলতি খড্ডা আপনি হেদায়ত নসিব ফরমা, আপনার খৌফার ডর ঢুকাইয়া দেও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নবীজি ফরমাইছেন কুকুরে তো নিকৃষ্ট একটা জাত, সেই কোনো জাতে কুকুরে কোনো পাত্র সইলিলে 7 বার দইলে ফাঁক হয়ে যায়। ইয়া আল্লাহ, হয়তো কোনো প্রকৃত বেনমাজি যে জীবনে নমাজ পড়ে না, এত নিকৃষ্ট এই মানুষে কোনো পাত্র সইলে 7 বার না 70 বার দইলেও বুঝিন ফাঁক হয় না। ইয়া আল্লাহ, ইলা বেনমাজি বানাইয়া আমরার রাখিও না। ইয়া আল্লাহ, ইলা বেনমাজি আমরার দেশ গ্রাম বাড়িয়ে করে ফয়দা করিও না রে ভাই। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন, আল্লাহ নবী যে ফরমায় কিয়ামতের দিন এক গুড়া মানুষের বুঝিন মুখ বড় খালা তাক অন্ধকার। ইয়া আল্লাহ, সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন গুড়ার নবী যে ফরমান যারা নমাজ পড়িতা নাই, নমাজের আগে অজুও পড়ছই না, নমাজ জীবনে পড়িছই না, কিয়ামতের দিন এরার চেহারা বুঝিন বড় খালা থাকবো। ইয়া আল্লাহ, আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি আমরার শর্মিন্দা কান্তা করিও না। আল্লাহ আপনি আমরার নামাজে কবুল ফরমাও। আল্লাহ বাকি জিন্দেগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও। ইয়া আল্লাহ,
রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমি যে আলোচনা করলাম কবুল ফরমাও। এর মধ্যে আমরা প্রত্যেকরে আমল করবার তৌফিক দেও রে ভাই আল্লাহ। এই মহল্লার মানুষ আল্লাহ মাহফিল তৈয়ার করছেন, যারা টাকা পয়সা দিয়ে মসজিদের ঘর মাহফিলের ঘর সাহায্য করছেন ইয়া আল্লাহ, আপনার বন্ধগুলোর হর ঘাট হর জায়গায় সাহায্য খান্তা করি হে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মহল্লার মসজিদ দেখলাম আল্লাহ, মসজিদ খান্তারে জমাত দিয়া বাদ করিয়া দেও। মহল্লার তামাম জিন্দাগুলোর মধ্যে সিলা রহমি পয়দা করিয়া দেও। মহল্লার মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। এই মহল্লার মধ্যে পাক্কা নমাজি দিনদার পরেজগার বানাও। ইতা মহল্লার মধ্যে আপনার মুসলমানের বাইয়ান তোরে আল্লাহ আপনি মধুরি গাঞ্জুরি ঢাক সেবনকারী বানাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন। আল্লাহ আমরা অনেক বিমারি ওগল আছি, তামামর বিমারটা শিফা দেও। আমরা মুসিবত জাদা ওগল আছি, তামামরে মুসিবত থেকে আপনি উদ্ধার করো ইয়া আল্লাহ। আল্লাহ লক্ষ্যের বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বই নকলের মাফ করিয়া দেও। আল্লাহ অনেক যুবক বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছন রুজির তালাশে, আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও। যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। আল্লাহ আমি যে বাড়ির মধ্যে রইলাম খাওয়া পিয়া করলাম, আল্লাহ এই বাড়ির ঘরের মধ্যে রহমত বর্ষিত করি দেও। আল্লাহ আমার ইবাইন তোর বাবা নাই বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। সন্তানের মার হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ এই জমা তো আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশাই আল্লাহ, সে কোন মুসিবত সে কোন খান্দন আপনি দেখরায়। যে নিয়তে যে হাত বাড়াইছ আল্লাহ সারার খাতিরে বালা মানুষের খাতিরে বন্দাগুলোর তামামর নেক আশা খান্তার আপনি পুরা করি দেও ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين لا إله إلا الله السلام عليكم الحاج مولانا انعام अच्छा अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अल्ला। जे मेकुरे बाड़ीर शिकार करतो ना सबुर मने एक दुर्बल आईब बाड़ीर मालिके कई पारे बा मेकुरटा फालिसी बेकार ये कथा शुने ना शिकार करे ना कईबार ना कुकुर कथा वाला कईबा बोले ये तो पाहारा दे ना शिकार करे ना चोर माने कुदाय ना आमार जिनिस चुरी हो जाए गया लया जाए कि खे इखान अटोमेटिक प्रत्येक मालिकर मन आइब एल लागिया आमदारला खालिक मालिक एकजन आसन जेन लागिया खे आल्लाह हले ना आल्लाह सबे मानी यार किन्तु सेई मालिके आमदारे वाला ओ जला गरुरे साड़िया देन मालिके ओला आमदारे साड़िया दिसन किन्तु मुठ खार काছে आल्लाहर काছে যখন চাইবা টান মারি নিবা গিয়ে আমরা বিদায় মুনানি দুনিয়ার জমিন ছাড়িয়া খেও আসন বেশ বাড়ি গেছন জেলা হায়ওয়ানে দুষ করলে একটা শাস্তি দেই মালিকে মারে বান্দিয়া রাখে আটকায় বলে আমরা যেন বেশ বাড়ি যাইবা বাড়তে বাড়তে সীমা অতিক্রম করবা কোন বাড়া বলে একজন বাড়তে বাড়তে বেশি বাড়িছন এন খালি বাড়িত মারে বাহরে সাতাইতরা একদিন সাতাইবা দুই দিন সাতাইবা তিন দিন সাতাইবা সাতাইতে সাতাইতে 2 বছর যাইব গিয়াতে একদিন মায়ে আল্লাহ খালি অপেক্ষা করবা দেখি মায়ে কিতা হয় বাপে কিতা হয় যেদিন মা কইল আয় রেহায় ও আল্লাহ আমার হুয়ারে আর রাখতাম পারছি না আমার মুঠিত আমার কথা মানছেন আল্লাহ বড় কষ্ট দে আল্লাহ তুমি বিচার খান করে যেদিন খালি কই লিবা ও আল্লাহ ধরিলি ও আখটা প্যারালাইজ হইবে এক বাজু শেষ আর নাইলে অ্যাক্সিডেন্ট হইবা ভাও ভাঙ্গিয়া শেষ আর নাইলে রিজেক্ট বন্ধ আওলাদে খাইতরা বালা বালা মা বাপ চাইতরা না ও আল্লাহ কইবা তে তুমিও তোমার খানি আটাই লিতাম যেহেতু তোমার মা বাপ তোমার বেজার হয়ে গেছেন গিয়া ও আস্তে আস্তে খানি কমা শুরু রিজেক্ট আটা শুরু হয়ে যাব
ও আল্লাহ দুনিয়ার ধরন জেলা আমরা হায়ওয়ান বেশি বাড়িলে দরিয়া বান্দি মারি না নি মালিক হলে রে শাস্তি দেই দমক দেই গো ডরাইব ও আল্লাহ আল্লাহ মাঝে মাঝে দমক দেন ডর ডাকান বন্দার দেখি ডরাইয়া লাইনও আইনি। আমরার দুনিয়ার ভিতরে আমরা আছি, আমরার একটা সীমা আছে। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। ও যে আয়াত যেটা আছে ও আয়াতর ব্যাখ্যা টানছেন সূরা রহমান। বন্দা আমি তোমাদের জন্য একটা সীমা দিছি, দুনিয়া বানিয়ে দিছি, দেখি তোমার তানোর ক্ষমতা থাকলে ও দুনিয়ার বারা যাওকে গিয়া দেখাও। কোনো বেটা আসিনি ভারমুনি দুনিয়ার বারা যাইতাম, কোনো বৈজ্ঞানিক আসেননি বলে সেই পৃথিবীর বারা কোনো অঙ্কে গিয়ে কোনো এক জায়গায় যাইতা গিয়া বলে জি না কইতরা তোমারও এক সীমা দিয়া দিলাইছে ওর ভিতরে তাকো খাওয়ারও। কিন্তু সে সৃষ্টি করছেন, সে খাবাইতরা, সে চালাইতরা, সে বড় গড্ডা, তুমি আমার ইয়াদ করা লাগবো। আমারে যদি ইয়াদ করো না, স্মরণ করো না, তার প্রতিফল তুমি ভাইবা, দুনিয়াতেও ভাইবা, আখেরাতেও ভাইবা। এর জন্য প্রত্যেক সন্তান ছোট যারা আমরা হইলে একদিন সন্তান আসলাম, এখন আমরা যারা বড় হয়ে গেছি গিয়া ছোটো ছোটো সন্তানটারে আমরা শিক্ষা দিতাম। সব জন্তু বাচ্চা দে, কিন্তু মায়ে একটা মোটামুটি শিক্ষা দে কীভাবে খাওয়াইতো চালাইতো, কিন্তু ইটার লাগি বিশেষ করিয়া হি শিক্ষা নাই। দুনিয়ার মধ্যে আখিরাতর লাগি যেন শিক্ষা যেটা এটা নাই, একমাত্র খাওয়া চলা ব্যবহারে বাকি হায়ওয়ানে শিক্ষা দেয়। কিন্তু আমরা ইনসান শ্রেষ্ঠ জাত, আমরার মধ্যে কয়েক ধরনের ফাজিল শিক্ষা আছে। প্রত্যেকে আওলাদ অকলরে শিক্ষা দিয়ে গড়িয়া জীবন সুন্দর করে তোলা লাগে। এর লাগি প্রত্যেক বাড়ির মানুষে আমরা আওলাদ অকলরে পড়াইয়ান নানি, মসজিদ মাদ্রাসাত স্কুলও পড়াইয়ান নানি, খেনে পড়ায় বলে শিক্ষার দরকার, শিক্ষার দরকার, সবাই মক্তবর শিক্ষার দরকার। এটা আমরা মূল শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, মূল শিক্ষা, বুনিয়াদী শিক্ষা। এর জন্য বিশেষ করিয়া বুনিয়াদী শিক্ষাটা বর্তমান সময়ে কিছু কমজোর দুর্বল হয়ে গেছে কি আমরা বলে কিলা বলে মেসা বকলের দ্বারা বলে জি না, মেসা বকলের দুঃশা লাভ নাই। কারণ মেসা বকলে আগে আগে যে শিক্ষা দিছন দিতে যেন কিছু চাপ সৃষ্টি করছেন, কোনো সময় শাস্তি দিছন, এখন কোনো মেসা বকলে চূড়া কড়া শাসন করলে বেড়ায় না পঞ্চায়েত বেড়াই যায় গিয়া। স্কুলে ওলা টিকতদ্রুপ, মাদ্রাসায় ওলা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানও শিক্ষক হলে শিক্ষা দিতে গিয়া কিছু ছাত্রদের উপযুক্ত একটা শাস্তি দিতে লাগে। শাস্তি না দিলে ছাত্রর জীবন সুন্দর হয় না। প্রত্যেক গার্জেন যারা আছেন প্রত্যেকের ছাত্ররে, ছেলেরে মেয়েরে জীবনে যদি কিছু শাস্তি দেখাইন না, ডর দিন না, দেখাইন না, শাস্তি দিন না, এই ছাত্রর জীবনটা সুন্দর হয় না। প্রত্যেকে ছাত্ররে আওলাদরে বাচ্চাইন্তরে শাস্তি দিতা কইবা, শাস্তি দিয়ে মারি লিতা নিব, মারবার কথা কইয়ার না, শাস্তি দিলে কোনো মরি যায় না। খানো যদি দরাইন হে শর্মিন্দ হইলে ইগু তো শাস্তি নানি পঞ্চায়েত অন তুমি উবাও 10 মিনিট তুমি ডিটেইন, ইগু তো শাস্তি, ডরাইছে, শরম পাইছে। আজকে আমি আমার শিক্ষকর কাছে আমি দাঁড়াইছি, বাড়িত গেলে বাবা যদি এখন বারে উবাও আজ গড় আইয়া না, যত সময় জবাব দিছ না, একদিন ডরাইব নানি বলে গেলে গড়ও ঢুকা যায় না, একটা শাস্তি নানি পঞ্চায়েত। শাস্তির মধ্যে কত ধরনের কায়দা আছে। এর জন্য আমরা সব গার্জেন যারা আছি প্রত্যেক গার্জেন সচেতন হইতাম, প্রত্যেকে আমরা সন্তানাদি হলরে শিক্ষার দিকে আমরা অগ্রগতি হইতাম, শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম। যখন শিক্ষা দিয়া গড়িয়া তুলি লইবে তারে আর শিক্ষা তেমন দেওয়া লাগে না, ও শিক্ষা তার জীবনটা সুন্দর হয়ে যায়, সব কিছু সে আদায় করতে পারবে। এর জন্য আমার বিষয় দেওয়া হয়েছে সবাই বক্তব্য শিক্ষা, ওটা ব্যাপারে আলোচনা, আর লগে অন্য ব্যাপারে আলোচনা, কিছু নামাজের ব্যাপারে আলোচনা ইনশাল্লাহ আমি করব। আল্লাহ তৌফিক দিতা সামান্য, হয়তো ইলা আলোচনা শুনছ আর নতুন কোনো মাত আই যাইতে পারে। এর লাগে সবাই বক্তব্যর শিক্ষা আমরা কেউ মুসলমান হলে ছাড়িয়ে আমরা হারমোনি পঞ্চায়েত জি না পারতাম না, আমরা একবারে বরবাদ হয়েছি, ধ্বংস হয়েছি। এমন একটা শিক্ষা বাবা জিন্দগির মধ্যে বাচ্চারা পড়াশোনা করেন মাত্র কয় বছর, দেখার বেলায় দেখি 5 বছর তাকি দিছি 12-13 বছর পর্যন্ত না, কিন্তু পয়লা 2-3 বছর যায় কি তার খালি মসজিদও যাওয়া রাওয়া, খালি খালি আদি লইব আর আপনার বেড কভার লইব, সমল লইব, যাইব আইব, ও মিঠাই লইব আর খালি জুতা লাগাইব, ও খালি যাওয়া বা 2-3 বছর যাইব গে কলিমাত তো ইবার শাহাদত শেষ কয় বছর, ইগুন ছুটি যাইতে আল্লাহর দোয়া আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা তার শেষ বহুত দিন যাইব, কিন্তু আবহে পড়ার পুরা উপযুক্ত হয়েছে না।
তার পড়ার একটা মেইন সময় আছে। এই সময় তার মাথায় কাজ করে, ব্রেইনে কাজ করে। ও 1 বছরের ভিতরে সব শেষ। আর দেখবা বাকি 2 বছরের ভিতরে কায়দা পড়িয়া কোরআন শরীফ পড়িয়া শেষ। আর বাকি দিন আমরা রুটিনও তারে রাখি যাতায়াত। এগুলো যদি যায় না, এগুলো আদত নষ্ট হইব। পড়া মুখা যদি যায় না, যদি কই না না 8 বছরও দিম ওইগুলো পড়ার বাদে এইগুলো জীবনে মারিয়াও পড়াইতে পারতেন। এগুলো পড়ার যেন রুটিন যাওয়া হওয়া যেন আদত যেটা এটা নষ্ট হয়ে যাব। ও এর কারণে আমরা যাতায়াতের একটা রুটিন রাখি, তার রুটিনের ভিতরে আমরা ঢুকাইয়া দিলে। কিন্তু আগে আগে তো আমরা মুরব্বী সাহেব বলে হইতে আর বাবা আমরার বয়সী যারা আসন আমরাও পাইছি আজ থাকি 15-20 বছর আগে আমরা ছাত্র জমানাত পাইছি। খুব সকাল সকাল মসজিদর পড়া আরম্ভ হয়ে যেত, পাইছেন না? খুব সকাল সকাল, এখন খুব সকাল সকাল পড়া আরম্ভ হইল। জি না, 7টায় 7:30টায় আবো যাইতরা। আর গিয়া আবার লগে লগে 8টায় ছুটি ইংলিশ মিডিয়ামও যাইতো। ইলা ওর নাই তো হে পড়িত কিলা কাছায়। প্রথমত হইল গে দেরি আইলে হয়ে থাকি। এটা আইসে আমরা গার্জেন টকল থাকি। গার্জেন টকলর দুর্বলতার থাকি বাচ্চারা মসজিদে যাওয়া দেরি সিস্টেমটা আরম্ভ হয়ে গেছে। আগর লাগান খোড়া শাসন নাই, এর জন্য বাচ্চারা সবাই বক্তব্য গিয়া উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারেন না, পুরো সময়টারে দিতে পারেন না। তারও দোষ নাই, কারণ স্কুলের এডমিশন এখন স্কুলের টাইমগুলো আগুয়াই গেছে। 9টা হয়ে গেছে গিয়ে সাধারণ স্কুল যেগুলা প্রাইমারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, তা প্রায় এমই স্কুল, তা প্রায় 9টাতে হয়ে গেছে গিয়ে। 9টা উঠতে 10টা, আগে 10:30টাতে স্কুল আসলো। আর যেটা প্রাইভেট স্কুল যেটা হয়েছে তা সব হয়ে গেছে 8টায় প্রায় জায়গা। ওলারানি কোন চায় আইসি। এর জন্য দয়া করিয়া এই যে সবাই বক্তব্য শিক্ষার উপরে আমরা কিছু গুরুত্ব আমরা সবে দিতাম, দেওয়ার চেষ্টা করতাম।